আর যেটা বলতে শুরু করে সেটা হচ্ছে রমজান মাসের রোজা সিয়াম আল্লাহ কি করেছেন, ফরজ করেছেন। এই ফরজ কেউ যদি অবহেলা করে, গাফিলতি করে, পারছি না, কষ্ট হচ্ছে, রাখবো, কিছু রাখলো না, তাহলে সেই ব্যক্তি কাবিরা গুনাহ করলো এবং সেই ব্যক্তি বড় ফাসিক, পাপিষ্ট। কিন্তু সে মুসলিম, পাপিষ্ট মুসলিম, দুর্বল ইমানের, ক্ষীণ ইমানের মুসলিম, অস্বীকার করে না। কিন্তু যদি অস্বীকার করে বা তুচ্ছ তাচ্ছিল্য করে, ছোট করে, যারা রোজা রাখে তাদেরকে হেয় প্রতিপন্ন করে, কারণ আমাদের দেশে বেশ কিছু মুনাফিক টাইপের অথবা মূর্খ, এমন গণ্ড মূর্খ আছে যারা রোজাদারদেরকে নিয়ে উপহাস করে। তুমি রোজা রেখে কি পেয়েছো তুমি? তুমি রোজা রাখছো, তারপরে তোমার বালা মুসিবত কেন ছোটে না? রোজা রাখছো, আমি তো রোজা রাখি না, তারপরে কেন আমি সুস্থ আছি? শয়তান এদেরকে প্রতারিত করেছে। যায়্যানা লাহুমুশ শায়তানু আমালাহুম, আল্লাহ কোরআনে কেন বলছেন এইরকম বদ প্রকৃতির লোকদের জন্য শয়তান তাদের পাপগুলিকে সুসজ্জিত করেছে, সাজিয়ে সাজিয়ে চমৎকৃত করেছে, পেশ করেছে যে খুব পাপ কর, খুব আমোদ ফুর্তি কর, রমজানে পানাহার কর। ফাসাদ্দাহুম আনিস সাবিল, সুতরাং আল্লাহর রাস্তায় চলতে, জান্নাতের রাস্তায় চলতে বাধাগ্রস্ত করেছে ইবলিস শয়তান এবং ইবলিস শয়তানের চেলারা, মানুষ শয়তান, জিন শয়তান। জি, ফাহুম লা ইয়াহতাদুন, আল্লাহ বলছেন সূরা নামলে, সুতরাং এরা হেদায়েত পাবে না, এরা জান্নাতের রাস্তা পাবে না। যদি কেউ রোজাদারকে তুচ্ছতাচ্ছিল্য করে বা রোজাকে সে যদি তুচ্ছতাচ্ছিল্য করে আর রোজাদারকে হেয় প্রতিপন্ন করে, রোজাকে অথবা রোজাদারকে অথবা অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তি বড় কাফের, মুরতাদ। সে জন্মসূত্রে যারা অমুসলিম তাদের চাইতে নিকৃষ্ট। একজন মুসলিমের সন্তান যদি মুরতাদ, নাস্তিক হয় বা বড় আকীদার মুনাফিক হয়, ঈমান ভঙ্গকারী হয়, জাদুকর হয়, যেগুলোতে ঈমান ভঙ্গ করে, সে মুরতাদ, মানে ইসলাম বিমুখ, ইসলাম থেকে বহিষ্কৃত। সেই ব্যক্তি জন্মসূত্রে যারা অমুসলিম তাদের চাইতে অনেক অনেক বেশি নিকৃষ্ট রাব্বুল আলামিনের কাছে। এই মসলা আপনাকে জেনে রাখতে হবে, কারণ আমাদের মুসলিম সমাজের অনেক ঘরানা থেকে অনেক এইরকম মুনাফিক, এইরকম নাস্তিক, এরকম ইসলামের দুশ্মন আর ইসলামের বিধিবিধান নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে, উপহাস করে তারা ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে। তাদের সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি থাকতে হবে যে তারা ইহুদি খ্রিস্টান চাইতে নিকৃষ্ট। ভালো করে শুনে রাখেন, মাসলা আপন জায়গায় আপনাকে জেনে রাখতে হবে। নাসালুল্লাহ সালামাত ওয়াল আফিয়া, আল্লাহ যেন হেফাজত করেন। কেউ যদি কোনো ফরজ কাজ স্বীকার করে কিন্তু রাখতে পারছি না, রাখছি, তাহলে তার ইসলামের সুযোগ আছে থাকার। সে পাপিষ্ট কিন্তু সে মুসলিম, রোগী। কিন্তু কেউ যদি অস্বীকার করে অথবা উপহাস করে তাহলে সেই ব্যক্তি মুরতাদ, কাফের। এত গুরুত্বপূর্ণ হচ্ছে এই সিয়াম, রমজান মাসের যা আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ বলছেন যে রোজা কোনো মুশকিল কাজ নয়, আইয়ামাম মাদুদাত, মাত্র হাতে গোনা কয়েকটি দিন। তারপরও যদি তোমার অসুবিধা থাকে, ফামান কানা মিনকুম মারিদান, একটি অসুবিধা হচ্ছে অসুস্থ থাকা, এমন অসুস্থতা যেটা রোজা রাখতে বাধাগ্রস্ত করে। এমনি সামান্য অসুখ নয় যে একটু মাথার ব্যথা করছে, আমি অসুখ, আজকে রোজা রাখবো না। আজকে একটু সর্দি লেগেছে, একটু কাশি আছে, রোজা রাখবো না, চলবে নাকি? সেটাও তো অসুখ, তাই না? মানে এমন রোগী হইতে হবে যেই রোগ আপনাকে কি করছে, রোজা রাখতে বাধাগ্রস্ত করছে, পারছেন না আপনি, বড় কষ্ট হচ্ছে। পারছেন না মানে মরে যাবেন না হয়তো, কিন্তু আপনি খুবই কষ্ট হচ্ছে। করোনা জামানায় যারা করোনায় আক্রান্ত হয়েছেন তারা বুঝেছেন, সুবহানাল্লাহ। জি, ভুক্তভোগীরা জানে যে রোজা এখন রাখলে আর থাকতে পারছি না, ভিতর শুকিয়ে আসছে। আর এই রোজাকে যদি আমি মাগরিব পর্যন্ত কন্টিনিউ করি, হয়তো 3টা-4টা বেজে গেছে, আসর হয়ে গেছে, তাহলে আমি হয়তো বাঁচবো না, অথবা আমি বেহুশ হয়ে যাব, অথবা আমি চলতে পারছি না, পড়ে যাবো আমি। এইরকম যেমন সুগারের রোগী, এত সুগার লো হওয়ার আশঙ্কা রয়েছে যে মরে যেতে পারে, অথবা প্রেশার লো হয়ে যাবে, মরে যাবে, অথবা এমন কোন অসুখ আছে যে অসুখের কারণে রোজা রাখলে ডাক্তার, বিশ্বস্ত মুসলিম আল্লাহ ভীরু ডাক্তার বলছে রোজা রাখা চলবে না, না হলে চরম ক্ষতি হবে, শরীর স্বাস্থ্যের অবনতি ঘটবে ইত্যাদি। তাহলে তখন আল্লাহ বলছেন এটি একটি অজুহাত গ্রহণযোগ্য। আর একটি হচ্ছে আও আলা সাফার, অথবা আপনি সফরে আছেন,
আর সফরে থাকাকালীন কষ্ট হইতে পারে। যারা সফরে থাকবেন তাদেরকে ওলামারা তিন ভাগে ভাগ করেছেন। সবাই একই রকমের মুসাফির নয়। কিছু কিছু সফর আছে রোজা রাখা বড়ই কষ্টকর, রোজা রাখলে বড়ই কষ্ট হচ্ছে, তখন রোজা না রাখাই উত্তম, বড় রোজা রাখা নিষেধ। তখন ভিতর শুকিয়ে আসছে আর উমরা করে আর চলতে পারছেন না আপনি, তারপরে বলছেন যে আল্লাহর ঘরে এসছি, উমরা এসছি। অনেক মূর্খ আছে, উমরা এসছে, মক্কা আছে, রোজা ছাড়বো? আরে আল্লাহ ছাড় দিয়েছেন তোমাকে, আল্লাহ ছাড় দিয়েছেন। তাহলে যদি সফরে বেশি কষ্ট হয় রোজা রাখতে, তাহলে রোজা ছেড়ে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিনাল বিররি আসিয়াম ফিস সফর। সফর যদি কষ্টকর হয় তাহলে সেখানে রোজা রাখা কোনো সওয়াবের কাজ না। তাহলে রোজা ছাড়েন, আল্লাহ 11 মাস সুযোগ দিয়েছেন কাজা করতে হবে আপনাকে। আর এক শ্রেণীর মুসাফির হচ্ছে যে রোজা রাখলে সামান্য কষ্ট হবে স্বাভাবিক সফরে, কিন্তু এমন বড় কষ্ট হবে না, তাহলে রোজা রাখা জায়েজ হলো। আর তৃতীয় শ্রেণীর মুসাফির যে রোজা রাখলে তেমন কোনো কষ্ট নেই, যেমন বাসাতে আপনি খাবার দাবার সাহারি পাচ্ছেন, ইফতারি পাচ্ছেন, পানি পাচ্ছেন সময় মতো, আর ছোটাছুটি করতে হয় না, তেমন সামান্য কিছু এদিক সেদিক যাচ্ছেন, হয়তো গাড়িতে যাচ্ছেন, তেমনই আপনি 5 স্টার 4 স্টার হোটেল আছেন, সেখানে আপনার খাবার দাবার আছে, ইফতারি আছে, আপনার সাহারি আছে, আর দৌড়াদৌড়ি ছোটাছুটিও বেশি কিছু নেই যে কঠিন হয়ে যাবে, স্বাভাবিক। ধরুন কেউ মক্কা মদিনা গিয়েছেন আর এমন কোনো ছোটাছুটি নেই, অথবা যে কোনো জায়গায় গিয়েছেন, এক জায়গায় থেকে আরেক জায়গায়, নিজের বাড়ি থেকে এক আত্মীয়র বাসায় গেছেন, রোজা রাখবেন না? কোন অসুবিধা আছে এই সফরে? কোনো অসুবিধা নেই। তাহলে আপনার জন্য রোজা রাখাই হচ্ছে উত্তম। কারণ এই মোবারক সময় রমজান, এই রমজানের এই মূল্যবান সময় অন্য মাসে কাজা করলেও পাবেন না, আপনি কোন রকম কাজাটি আদায় হলো এই ফজিলত পাবেন না। আশা করি মনে রাখবেন বিষয়টি, কারণ আপনারা অনেক সময় সফর করবেন, দেখবেন আপনার অবস্থা বুঝে ব্যবস্থা করবেন। কখনো রোজা রাখা উত্তম, কখনো রোজা রাখা জায়েজ, আর কখনো রোজা ছাড়া জরুরি যদি দেখেন যে আমার প্রাণ নাশ হইতে পারে, মরে যাবো হয়তো, অথবা আমি বেহুশ হয়ে যাব, আমি অচল হয়ে যাব, আমার রোগ বেড়ে যাবে, তখন রোজা ছেড়ে দিতে হবে সফর। তারপরে স্থায়ী রোগী না হইলে, স্থায়ী রোগীর ক্ষেত্রে শুধু ফিদিয়া। অস্থায়ী রোগী আল্লাহ বলছে ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য দিনে সংখ্যা পুরা করে নিবে। তাহলে মনে রাখতে হবে ফরজ এটি, যে আমার কয়টি রোজা ছুটেছে। গত রমজানও মাশাআল্লাহ আপনার উপর আমার উপর রোজা ফরজ ছিল না? সবাই সাবালক ছিলেন গত রমজানেও। সুতরাং গত রমজানের রোজা কাজা আছে কিনা আপনাকে মনে রাখতে হবে, এটি ফরজ কাজ, আপনার ফরজ। আপনার স্ত্রী রোজা ছুটেছে রমজান মাসে মাসিকের কারণে, বিশেষ করে মহিলাদের রোজা কয়দিন ছুটেছে মাসিকের কারণে অথবা সফরের কারণে বা অসুস্থতার কারণে মনে রাখা ফরজ, কারণ এটি আপনার দিন, আপনার এটি ফরজ ইবাদত। আর তারপরে সেটা এই দীর্ঘ 11 মাসের মধ্যে যে কোনো সময় একটানাও রাখতে পারেন, অবিরাম, আবার বিরতি দিয়ে দিয়ে গ্যাপ দিয়ে দিও, আপনি একটা করে ভেঙেও রাখতে পারেন, কিন্তু 11 মাস ছাড় দেওয়া হয়েছে। গত রমজান রোজা এখনো বাকি, আর এই রমজান চলে আসল রাখলেন না, অথচ কোন শরীয়তের কোন অজুহাত ওজোর ছিল না গ্রহণযোগ্য, তাহলে গুনাহগার। এরপরেও রাখতে হবে, গুনাহগারও হলেন, আবার রাখতে হবে, না হলে মাফ পাবেন না। সুতরাং যাদের কাজা রোজা হবে বা হয়েছে এর আগে সজাগ হন, এবং যাদের এই রমজান চলে আসলো কাজা রোজা এখনো রাখেননি, আল্লাহর কাছে তওবা করেন, অনুতপ্ত হন যে এটি একটি বড় গুনাহ করলাম, কবিরা গুনাহ করলাম, আল্লাহ যেন মাফ করেন এবং এই কাজা পুরা করার যেন তৌফিক দান করেন। রমজান মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হইতেন এবং সাহাবায়ে কেরামরা অত্যন্ত খুশি হতেন, আর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে সুসংবাদ দিতেন। সুনান নাসাইতে একটি হাদিস রয়েছে, হাদিসটি সহিহ, এবং মুসনাদে আহমদে এই ভাষাতে রয়েছে যে কানা রাসূল ইউবাশশিরু আসহাবাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে, সহচরদেরকে তিনি সুসংবাদ দিতেন যে কাদ আতাকুম রমজান, তোমাদের সামনে রমজান আগমন করেছে, শাহরুন মুবারক, সেটি হচ্ছে বরকতপূর্ণ মাস, বরকত আর বরকতের মাস।
এই রমজান মাস হচ্ছে বরকতের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বরকত। জি, রমজান মাসের যদি এবাদতগুলি করেন, ফরজ এবাদত আদায় করেন, সুন্নত এবাদত করেন, নফল এবাদতবন্দি করেন, যত বেশি করবেন তত বেশি আপনার লাইফে বরকত হবে, আপনার শরীর স্বাস্থ্যে বরকত হবে, আপনার মানসিক অবস্থায় বরকত হবে, আপনার এলেম আমলে বরকত হবে, আপনার রুজিতে বরকত হবে, আপনার ছেলে মেয়েতে বরকত হবে, আপনার বাড়ি ঘরে বরকত হবে, যেখানে আপনি বসবাস করছেন, যে চাকরি করছেন, ব্যবসা করছেন, তাতে বরকত হবে। মোবারক মানে সার্বিক দিক থেকে মোবারক। কোরআনকে আল্লাহ বলেছেন মোবারক, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, সূরা সাদে আল্লাহ বলছেন এমন এক মহাগ্রন্থ আল কোরআন, আনজালনাহু, হে নবী তোমার প্রতি নাযিল করেছি, মুবারাকুন বরকতময়, বরকতপূর্ণ কিতাব। আল্লাহ বরকত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। আল্লাহ হচ্ছেন মুবারক, রমজান হচ্ছে মুবারক বরকতপূর্ণ, আর কোরআন কারীম হচ্ছে বরকতপূর্ণ। সুতরাং যেমন কোরআন কারীমে বরকত আছে, তেমনি রমজান মাসে বরকত আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে যে হাসরের মাঠে কোরআন কারীম আসবে আর এই রমজান মাসের সিয়াম রোজা আসবে। আসার পরে আল্লাহর সামনে আরজি পেশ দরখাস্ত করবে, রোজাদারদের জন্য রোজা সুপারিশ করবে, আর কোরআন তেলাওয়াতকারীর জন্য কোরআনে কারীম সুপারিশ করবে যে আল্লাহ এই ব্যক্তি দীর্ঘ সময় ধরে রাতে বা দিনে কোরআন তেলাওয়াত করেছে, নামাজের ভিতরে, তাহাজ্জুদে, তারাবিতে, কিয়ামুল লাইলে, অথবা দিনে যে কোনো সময় হোক না কেন, নামাজের বাইরে ভিতরে কোরআন তেলাওয়াত করেছে, সুতরাং আমার সুপারিশ কবুল করো, তাকে জান্নাত দাও। জান্নাতে উচ্চ মর্যাদা, যখনই জান্নাতে আপনার মর্যাদা উঁচা হবে। আর যদি জান্নাত যেতে বাধা থাকে তাহলে সেই বাধা দূর হবে সুপারিশে, কোরআনের সুপারিশ হবে। আর রমজান মাসের সিয়াম এসে ইয়া রব্বে মানাতহু আত-তাআমা ওয়াশ-শারাবা ফিন-নাহারে, আল্লাহ দিনে তাকে সারা দিন পানাহার করতে বাধা দিয়েছি, পানাহার করতে দিনই। এই রোজা আমার কারণে সারা দিন সে অনাহারে থেকেছে, সে পিপাসিত থেকেছে, সুতরাং ফাশাফিনি ফি, আমার সুপারিশ তার জন্য কবুল করা, ফায়ুশাফা আনে। হ্যাঁ, সুতরাং তাদের বা এই দুটো কোরআন কারীমের তেলাওয়াতের ইবাদত আর রমজান মাসের সিয়াম রোজার ইবাদতের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহ যেন আমাদের জন্য সুপারিশকে ফরজ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ শাফাত যেন আমাদেরকে দান করেন, কোরআন কারীমের শাফাত যেন আল্লাহ দান করেন আমাদেরকে, সিয়াম রোজার শাফাত যেন আল্লাহ রাব্বুল আমাদেরকে দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, শাহরুন মুবারক, বরকতপূর্ণ মাস, ফারাদাল্লাহু আযজা আলাইকুম সিয়াম, যার রোজাকে আল্লাহ ফরজ করেছেন। এই হাদিস ফরজ শব্দটি আসলে কোরআনে আসলে কোতেবা মানেও ফরজ করা, ফরেজা। তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, এই রমজান মাস যখন শুরু হয়, চাঁদ উঠবে, তখন থেকে আকাশের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ, তাহলে আকাশের দরজা আছে। মেরাজে যখন রাসূলের সঙ্গে ছিলেন তখন জিবরাইলকে দরজা খুলতে বলছেন, আর তারপর প্রত্যেকটা দরজা খোলা হচ্ছে, কে জিজ্ঞাসা করা হচ্ছে, তার আকাশের দরজা আছে, সেই দরজা খুলে দেওয়া। আকাশের দরজা খুলে দেওয়া রমজান মাসে স্পেশালি হয়। এর অর্থ কি? এর অর্থ তাৎপর্য ওলামারা বলেছেন যে আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত আর বরকত নাজিল হয় জমিনে। সুতরাং যখন আকাশের দরজা খোলা আছে মানে রহমত বর্ষণ হচ্ছে, বরকত নাজিল হচ্ছে। জি, রিজিক কোথায় আছে জানেন? দুনিয়াতে আল্লাহ রিজিক রাখেননি। দুনিয়াতে রিজিকের উপায় উপকরণ মাধ্যমে রেখেছেন, চাকরি আর কৃষিকাজ, তো অমুক তমুক, কিন্তু রিজিকের ফয়সালা কোথায় হয়? সাত আকাশের উপর আরশে আজিমে হয়। এই জন্য আল্লাহ সূরা যারিদ, ওয়াফিস সামায়ে রিজকুকুম, রিজিক কোথায় আছে? আকাশে তোমার রিজিক আছে। দুনিয়াতেও যদি থাকতো কোনো বা ধরেন কোন আদালতে, কোন অফিস থেকে রিজিকের ভাগ বন্টন হইতো, তো যারা হিংসুক বা যারা শত্রু আপনার বা আপনাদের আমাদের, তারা আমাদের রিজিক কেড়ে নিত, তাই না? যেমন ক্ষমতা কেড়ে নিচ্ছে, তারপরে টাকা পয়সা ছিনতাই করে নিচ্ছে, দুনিয়ার মেলা কিছু কেড়ে নিচ্ছে, তাই না? হারাতে হচ্ছে দুনিয়াতে। যারা এক সময় মহাশক্তিধর ছিল তারাও একবারে শেষ হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ রিজিক এমন জায়গায় রেখেছেন, ওখান থেকে কেউ আপনার নসিবও কাটতে পারবে না, আমার নসিবও কাটতে পারবে না, তারটা ছাড়া অন্যটা নিতেই পারবে না, মরিয়া হইল।
যতই চেষ্টা করুক না কেন। যদি দেখা যায় কোনো দুশমন আপনার ক্ষতি করেছে, এইভাবে আল্লাহ ফয়সালা রেখেছেন যে ওই বদ প্রকৃতির লোকের মাধ্যমে এটা হবে, কিন্তু আল্লাহ এ রিজিক আপনার রাখেনি, এটা আপনার নয়। যদি আপনার রিজিক থাকতো তাহলে আপনার কাছেই আসত। এটার নাম তকদিরের প্রতি ঈমান, যে হচ্ছে তকদির। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আকাশের দরজা খোলা হয়, আর কি করা হয়, ওয়াতুগলা কফি আবু আবুল জাহিম, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। কারণ জাহান্নাম খোলা থাকলে কোনো বিল্ডিং এ গিয়েছে, ভবনে, আর যদি দরজা খোলা থাকে তাহলে ঢুকে যাওয়া খুব সহজ, আর দরজা বন্ধ থাকলে যতক্ষণ না খুলবে ততক্ষণ ঢোকা সম্ভব নয়। তো রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ রাখা হয়। এই জন্য দেখা যায় যে সারা বছরের বেনামাজিও, আধা নামাজিও, আর বিভিন্ন পাপি তাপিও মসজিদে এত ভিড়ভাড় করে যে ভালো মানুষদের জায়গায় পাওয়া মুশকিল হয়ে যায়, একটু আগে ভাগে না গেলে, তাই না? হ্যাঁ, আবার রমজান শেষ, ওদের ইবাদত বন্দিও শেষ। 1 মাস রবের সাথে সম্পর্ক, আর 11 মাস ইবলিশ শয়তানের সাথে সম্পর্ক। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ কে জিজ্ঞাসা করা হয় এমন খারাপ লোকদের সম্পর্কে, অবাঞ্ছিত লোক যারা, যে 11 মাস কুপ্রবৃত্তির অনুসরণ করে, মনের পূজা করে, আর খেয়াল খুশি চলাফেরা করে, বিভিন্ন পাপে জড়িয়ে যায়, আর ফরজ ওয়াজিব ত্যাগ করে, আর 1 মাস বড় মুসল্লি সেজে যায় তাদের সম্পর্কে। তখন তিনি বলছেন বেসাল কওমুন লা ইয়ারিফুনা ইল্লা ফি রমাদান। কতই না মন্দ, কতই না খারাপ ওইসব লোকেরা যারা আল্লাহকে রমজান ছাড়া অন্য কোনো মাসে চিনেই না। 11 মাস সুসম্পর্ক হচ্ছে ইবলিশ শয়তানের সাথে, আর 1 মাস সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে রবের সাথে। এতে কি আর কাজ হয়? এতে কাজ হবে না, এতে কাজ হবে না। অবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ বলছেন সূরা হিজরের শেষ আয়াত, যে রবের ইবাদত চালিয়ে যাও মরণ আসা পর্যন্ত। ইয়াকিন মানে মওত, যতক্ষণ মরণ না আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তো মাফ করে দিতে পারতেন। আল্লাহ তো না, তোমাকে নামাজ পড়তে হবে না, তোমাকে রোজা রাখতে হবে না, তোমাকে ইবাদতবন্দি করতে হবে না। যখনই হুঁশ ফিরে আসছে, জিজ্ঞাসা হাল সাল্লান নাস, সবাই কি নামাজ পড়িয়ে নিয়েছে, জামাত কি হয়ে গেছে? তারপরে বলছেন পরিবারের লোকেরা, লা ইয়া রাসূলুল্লাহ ওয়া হুম ইয়ানতাজিরুন, ইয়া রাসূলুল্লাহ আপনার অপেক্ষায় আছে, হয়তো আপনি উঠে যেতে পারবেন আর আপনি ইমামতি করবেন, এই অপেক্ষায় আছে। আবার চেষ্টা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বেহুশ হয়ে যাচ্ছেন, যেতে পারছেন না। শেষ পর্যন্ত বললেন যে আমি আর যেতে পারলাম না, মুরু আবু বকরিন ফালিউসাল্লি বিন-নাস, আবু বকরকে বলো সে যেন ইমামতি করে লোকজনকে নামাজ পড়িয়ে দেয়, কারণ বিলম্ব হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। তা নবীরও নামাজের মাফ হয়নি, একেবারে শেষ জীবন পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ হোশ থেকেছে সালাত আদায় করতে থেকেছেন, তার ওপরও নামাজ ফরজ ছিল। তাহলে আর কেউ ব্যতিক্রম হইতে পারে না? আপনাদের পীরেরা হইতে পারে? পীরের কেউ যদি মুরিদ থাকে তো ওরা আবার ভাবে যে এরা ওলি ও কামেল, এমন ফানা ফিল্লা হয়ে যায়, আল্লাহ বিলীন হয়ে যায় না, তখন আর নামাজ রোজা কিছু লাগে না, সব মাফ হয়ে যায়। তো নবী পারেননি ওইটা, তার নবীর চাইতে বেশি সিনিয়র হয়ে গেল নাকি আপনাদের পীরেরা? হ্যাঁ, যে ফানা ফিল্লা হয়ে গেছে তারা, আর নবী যেতে পারেননি আল্লাহ পর্যন্ত। নাউযুবিল্লাহ মিন যালিক, এটি কুফরি কথা। এই বিশ্বাস কেউ যদি রাখে তাহলে ইহুদি নাসারার চাইতে নিকৃষ্ট। ভালো করে, কারো ইবাদত বন্দেগীতে মাফ নেই, আম্বিয়া রাসূলের মাফ ছিল না, সুতরাং কারো মাফ নেই। আপনাকে যখন ফরজ আদায় করে যেতে হবে, আমাকে ওইভাবে ফরজ আদায় করে যেতে হবে। আপনি যদি ফরজ আদায় না করেন, ফরজ আদায় না করেন, হারাম নাজায়েজ কাজে লিপ্ত থাকেন, তো জাহান্নামে যেতে হবে। ঠিক তেমনি আমাকেও জাহান্নামে যেতে হবে। নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া, আল্লাহ যেন হেফাজত করেন এবং জান্নাতুল ফিরদাউস আমাদের সকলকে দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামের দরজা রমজান মাসে কি করা হয়? চাঁদ উঠলেই বন্ধ করে দেওয়া হয়। তুগাল্লু ফিহি মারাদাতুশ শায়াতিন, আর যেগুলো বিতাড়িত শয়তান। তাহলে জিনদের মধ্যে 2 ভাগ আছে, যেমন মানুষের মধ্যে 2 ভাগ আছে, মানুষ সৎ আর অসৎ, তাই না? ঠিক ওই রকমই জিন, মুমিন ধার্মিক জিনও আছে, তৌহিদবাদী জিনও আছে, আর কাফের মুশরিক জিন শয়তানও আছে। তো মারাদাতুশ শায়াতিন মানে যেগুলো বদমাইশ জিন, যারা নিজেরা জাহান্নামে যাবে এবং মানব জাতির অসংখ্য মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, আর সবসময় পাঁইতারায় লেগে আছে বিভিন্নভাবে, যাকে যেমন ভাবে পারে জাহান্নামে নিয়ে যেতে। সবাইকে সব পাপ করাইতে পারবে না,
কাউকে শিরিক করিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে, তো কাউকে মদ খাইয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে, কাউকে জেনা ব্যভিচার করিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে, কাউকে নামাজ ছাড়িয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে, কাউকে বিভিন্ন আরো হারাম খাইয়ে সুদ ঘুষ বেঈমানি আত্মসাৎ করিয়ে আর হারাম ব্যবসা বাণিজ্য করে জাহান্নামে নিয়ে যাচ্ছে। যাকে যে অস্ত্র দিয়ে ঘায়ল করতে পারে শয়তান সবসময় লেগে আছে। এইসব মরদুদ বিতাড়িত মরদুদ বিতাড়িত শয়তানগুলিকে কি করা হয়? শেকলাবদ্ধ করা হয়, বেঁধে দেওয়া হয়, বেঁধে রাখা হয়। এই জন্য অনেক মানুষ যখন ছাড় পায় খানিকটা শয়তানের অনিষ্ট থেকে, তখন মসজিদমুখী হয়। কিন্তু রমজান শেষ হলে, সওয়ালে চাঁদ উঠলে, যখন শয়তানকে ছেড়ে দেওয়া হয়েছে, মানুষ শয়তান মানে খারাপ সঙ্গীগুলো তো বন্ধু বান্ধব তো আছেই, আর জিন শয়তান আবার সুযোগ পেয়ে গেছে, তখন আবার বেনামাজি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের ইসলাম থেকে ফিরে যাওয়া থেকে যেন হেফাজত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই রমজান মাসে এমন একটি রাত রয়েছে যেটি 1000 মাস অপেক্ষা উত্তম। সে রাতের নাম কি? লাইলাতুল কদর, কদরের রাত, মর্যাদাবান রাত। জি হ্যাঁ, মান হরিমা খাইরাহা ফাকাদ হরিম, কেউ যদি এই লাইলাতুল কদরের রাতের কল্যাণ থেকে বঞ্চিত থেকে যায়, মানে সেই রাতেও চান্স নিল না, গোটা রমজানও তেমন কোনো চান্স নিলেন না, আর লাইলাতুল কদরেও চান্স নিলেন না, আপনি 5টা রাত বেজোড় রাতগুলি শেষ দশকের ঘুমিয়েই থেকে গেলেন একবার নাকের তেল দিয়ে, তাহলে সেই ব্যক্তি হচ্ছে মাহরুম, ফাকাদ হরিম, বঞ্চিত, হতভাগা। আল্লাহ রাব্বুনা যেন আমাদেরকে কর্মতৎপর হওয়ার তৌফিক দান করেন। দুনিয়ার কাজে যেমন উদ্গ্রীব আগ্রহী, তার চাইতে বেশি দিনের কাজে, আখিরাতের কাজে, জান্নাতে যাওয়ার পথে আল্লাহ যেন আমাদেরকে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। রমজান মাসের ফজিলতে আরো হাদিস রয়েছে। এই হাদিস ছাড়াও আপনার সুনান তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই এতে হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানাদি মুনাদিন, প্রত্যেক রাতে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ডাক দেয়। কি ডাক দেয়? ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণের সন্ধানকারী, হে নেক কাজ করনেওয়ালা লোকেরা, যারা ভালো মানুষ, যারা ভালো কাজে আগ্রহী, আকবিল, অগ্রসর হও, আর এগিয়ে আস, যে ভালো কাজগুলি করছো আরো ভালো করে করো। ওয়া বাগিয়াশ শার, আর পাপীদেরকে, গুনাহগারদেরকে, হতভাগাদেরকে, যারা এখনো পাপ মুক্ত হয় না, এখনো রমজান মাসে পাপ চালিয়ে যাচ্ছে, ফরজ ওয়াজিবে ঘাটতি করছে, তাদেরকে সম্বোধন করে বলে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আকাশ থেকে, ইয়া বাগিয়াশ শাররে, হে মন্দের সন্ধানকারীরা, যারা মন্দ কাজে, খারাপ কাজে লিপ্ত রয়েছে, আকসের, এখনো ক্ষান্ত হও, থেমে যাও। আকসের মানে এখনো থামো, সুযোগ আছে। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে গুনাহমুক্ত থাকার তৌফিক দান করেন। রমজান মাসের ফজিলত, গুরুত্ব সম্পর্কে বলছিলাম। এখন রমজানের সিয়ামের একটু ফজিলত শুনেন। যত আমল রয়েছে দুনিয়াতে, আপনার ফরজ হোক আর নফল, সমস্ত আমলের নেকি লিখার জন্য ফেরেশতা নিযুক্ত আছে, তাই না? আমল নামায় লেখার জন্য ফেরেশতা নিযুক্ত আছে। আর ফেরেশতাকে একটা আল্লাহ সার্কুলার দিয়েছেন, কোরআনে কারিমে আল্লাহ সে সার্কুলার নিয়ম নীতিমালা বর্ণনা করেন। মানজা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি নেকি করে এক নেকি, তাহলে সেটা কত হবে? 10 গুণ হবে। তাহলে এক রাকাতে 10 রাকাতের সমান পাবেন আপনি। দান করবেন, 1 টাকা দান করবেন, কমপক্ষে 10 গুণ হবে। আর সেটা হাদিসে রয়েছে, সেটা 700 পর্যন্ত হইতে পারে, 700 পর্যন্ত হইতে পারে, 100 থেকে 700 হইতে পারে। কিসে? বিভিন্ন দিককে কেন্দ্র করে। তার মধ্যে একটি হচ্ছে সবচেয়ে গুরুত্ব ইখলাস, কি অন্তর নিয়ে আপনি করেছেন, কি মন মানসিকতা নিয়ে কাজটি করেছেন, কি অবস্থায় আপনি করেছেন, প্রতিকূল অবস্থায়, অভাব, কষ্ট, শরীর অসুস্থ, আর তারপরে মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি, তারপরে ইবাদত বন্দেগী মনোযোগী হয়ে করছেন। এসব বিভিন্ন দিককে কেন্দ্র করে মানুষের নেকি বাড়ে, আবার এর বিপরীতে কমে। তো রমজান মাসের রোজা এমন একটি, অথবা অন্য রোজাই হোক না কেন, রোজা সিয়ামের এত বেশি ফজিলত যে সিয়ামের নেকি স্বয়ং আল্লাহ দেবেন, ফেরেশতা কি এর পরিমাণ লিখার আল্লাহ অনুমতি দেননি। এই মর্মে হাদিসে কুদসি রয়েছে, সহিহ বুখারী এবং সহিহ মুসলিম এই হাদিসগুলি রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল কাল আল্লাহু, আজ মহান আল্লাহ বলেছেন,
হাদিসে যদি মহান আল্লাহ বলার কথা থাকে তার মানে হাদিসটির নাম কি? হাদিসে কুদসি হাদিস, কিন্তু আল্লাহর বাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে নকল করেছেন। কুল্লু আমালি ইবনে আদম আল্লাহু, প্রত্যেক আদম সন্তানের আমলে তার একটা অংশ থাকে। ইল্লা সিয়াম, কিন্তু রোজাতে তার কোনো স্বার্থ থাকে না, অংশ থাকে না। তার মানে লোক দেখানোর একটা দিক যে কোনো আমলে থাকে, কিন্তু রোজা দেখানো যায় না। রোজা এমন গোপন ইবাদত যে দেখানো যায় না সেটা। আপনি যে সারাদিন খাননি আর সারাদিন আপনি পানি, এক ঢোক পানি পান করেননি, এটা দেখার বিষয় কি? এটা জানার বিষয় কারো উপায় আছে? যদি বাড়ির লোক সবাই ওঁত পেতে থাকে আর রুমমেটরা সব ওঁত পেতে থাকে, তারপর বাথরুমে গিয়েও তো পানি খেয়ে নিতে পারেন আপনি। হ্যাঁ, নদীতে ডুব দিয়েও তো পানি খেয়ে নিতে পারেন, পুকুরে গোসল করতে ডুব দিয়েও তো পানি খেয়ে নিতে পারেন, তাই না? আপনি যখন গোসল করছেন আর পানি আপনার শরীরে যত, তখনও তো পানি খেয়ে নিতে পারেন, তাই না? কেউ দিশা পাবে, টের পাবে? কেউ টের পাবে না। কিন্তু যে কোনো ইবাদত করেন মানুষ টের পাবে। হ্যাঁ, নামাজ পড়লে মানুষ জানবে যে নামাজ পড়ছেন না আপনি, কারণ মসজিদ যেতে হবে পুরুষ মানুষ আপনাকে, মহিলা নামাজ পড়লেও দেখতে হবে যে রুকু সিজদা করছে, বাড়িতে নামাজ পড়ছে। আচ্ছা, জাকাত দিলেও, সাদকা করলেও মানুষ জানতে পারে, দেখতে পাবে। ওমরা গেলে, হজ করলে, যে কোনো নেকির কাজ করেন, বাপ মায়ের সাথে সদাচরণ করছেন, ভালো খেদমত করছেন, সব জানতে পারবে। হ্যাঁ, যার যে কল্যাণ করছেন সে তো জানছে কমপক্ষে, যত গোপনে করেন। কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ ছাড়া, অথচ রোজাদার সুবহানাল্লাহ কত ঈমান ইয়াকিন নিয়ে রোজা রাখে, যে একজন রোজাদার যে আল্লাহ পরকালে বিশ্বাসী, ওকে যদি বলেন যে তোমাকে 10,000 দিনার বা 1,00,000 দিনার, কি দিরহাম না, এখানে দিরহাম তাই না, দিনার, আমার গোলমাল হয়ে যাবে দুবাই আর এখানকার টাকাতে দিরহাম না দিনার, আবার কুয়েতি দিনার, এখানেও দিনার, বাহরাইনি দিনার, যদি 1,00,000 দিনার দেব এই রোজাটা ছেড়ে দাও। ধরেন কোন মানুষ শয়তান আছে পয়সাওয়ালা, আর রোজার দুশ্মন, ইসলামের দুশ্মন, যদি আপনাদের আমাকে কাউকে বলে যে তোমাকে এই একটা রোজা ছাড়ো, তোমাকে 1,00,000 দিনার দেব, ছাড়বেন? ছাড়বেন? সুবহানাল্লাহ, ছাড়বেন না। তাহলে কি ঈমান ইয়াকিন নিয়ে আপনি রোজাটা রাখছেন, চিন্তা করুন তো দেখি। আর এটা যেই ব্যক্তি ইবাদত করে সেটা অনুভব করে। এটা ছোট বাচ্চা, ছোট বাচ্চারা যখন রোজা রাখে দেখেছেন, কচি কাচারা, ওকে ওর বাপ বলছে, মা বলছে, সবাই বলছে তুই রোজা ছেড়ে দে, ও কান্নাকাটি শুরু করে, রোজা ছাড়বো না, খিদায় ছটপট করছে, পিপাসায় ছটপট করছে, কাঁদছে, তো রোজা ছেড়ে দো তাহলে, না না আমি ছাড়বো না। হ্যাঁ জি, এটা ঈমান, এটা ঈমানের দাবি। চিন্তা করুন তাহলে আপনার রোজার কত মূল্য। জি, তো আল্লাহ রাব্বুল আমাদেরকে ইখলাস যেন দান করেন এবং আমাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন, উত্তম প্রতিদান দান করেন। এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লাস ফাইন্নাহু লি, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, রোজা শুধু আমার জন্য, দুনিয়ার কোনো স্বার্থে কেউ রোজা রাখে না। ওয়া আনা আজিজি বিহি, এর বদলা প্রতিদান স্বয়ং আমি নিজ হাতে দেব। আল্লাহ এর পরিমাণ দেবেন, কত দেবেন আল্লাহ একমাত্র জানেন। ফেরেশতাদেরকে বলেননি, জানাননি যে এত নেকি দেবো। সুবহানাল্লাহ, চিন্তা করুন, এ হচ্ছে রোজার ফজিলত। আর তারপর রোজাদারের মুখে সারাদিন যখন পাকস্থলী খালি হয়ে যায় আর ক্ষুধাই থাকে, তখন ভিতর থেকে একটা গ্যাস, গন্ধ বেরোয়। এটা কিন্তু সেই মুখের দাঁতের গন্ধ না, আর মুখের ভিতরের গন্ধ নয়। কারণ এইটাকে অনেকে মুখের গন্ধ মনে করে যে না না রোজা অবস্থায় আমি শক করবো না, আর রোজার রাতে আমি ব্রাশ করব না, পেস্ট ব্যবহার করব না, কারণ আমি মুখের গন্ধটা রাখতে চাই আল্লাহর কাছে। এটি হ্যাঁ, মিস্কের সুগন্ধির চাইতে, আতরের চাইতে বেশি মূল্যবান। এটা অর্থ বুঝে নিও। মুখের গন্ধ আল্লাহ কখনো পছন্দ করেন না, কারণ এটা হচ্ছে দুর্গন্ধ, এবং এই গন্ধটি পাশের লোকে, অন্য মুসল্লিদেরকে বা আপনার স্ত্রীকে কষ্ট দেবে না। একজন মহিলার মুখে যদি গন্ধ থাকে তো তার স্বামী কষ্ট পাবে না? হ্যাঁ, ছেলেমেয়েরা আপনার পাশে বসছে আর তাদের মুখ দিয়ে যদি গন্ধ ছড়ে তো কষ্ট পাবে না? বাপ মা কষ্ট পাবে, অবশ্যই কষ্ট পাবে। তো আল্লাহ এটা কখনো পছন্দ করেন না। তাহলে ওয়ালা খালুফু ফামিস সাইমি আতিয়াবা ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিস্ক, সবচেয়ে মূল্যবান মৃগনাভি থেকে যে আতর সুগন্ধি তৈরি হয় তার চাইতে বেশি আল্লাহর কাছে প্রিয় এবং উত্তম, উৎকৃষ্ট। এটা হচ্ছে মানুষের পেটটা যখন শূন্য হয়ে যায় খাবার থেকে, পানাহার থেকে, তখন ভিতর থেকে একটা ঘ্রাণ বেরোয়, যেটা মুখে একটা গন্ধ আসে সন্ধ্যাবেলা বা বিকেলবেলা।
এটি আল্লাহর কাছে অধিক প্রিয়। কারণ এটা কিসের জন্য হয়েছে? এই রোজার মতো গুরুত্বপূর্ণ ইবাদতের জন্য হয়েছে। রোজাদারের জন্য দুটি খুশির মুহূর্ত রয়েছে। লিসাইমে ফারহাতান, রাসূল বলছেন এই হাদিসে কুদসিতে আল্লাহর কথা নকল করি যে মহান আল্লাহ বলছে রোজাদারের দুটো খুশির মুহূর্ত রয়েছে, আনন্দের মুহূর্ত রয়েছে। কখন কখন? হ্যাঁ, ইনদা ফিতরিহি, একটা হচ্ছে ইফতার করার সময়। ইফতার করার সময় খুশি। কিসের খুশি? যে খেতে পাবো। অনেকে কিন্তু মোটা খায়, মোটা বুঝে, হাদিসের তরজমা পড়ে মনে করে এই যে সারাদিন না খেয়েছিলাম আর পেটে জ্বালা আছে আর ভালো ভালো খাবার আছে, খেতে পাবো, এটি খুশি। এত তুচ্ছ খুশি একজন মুমিনের হবে? হ্যাঁ, যে পেট পুরে খেতে পাবো? নাই, অর্থ ভুল। ভালো করে শোনেন, কিসের খুশি? যে আলহামদুলিল্লাহ একটা রোজা কমপ্লিট করতে পারলাম, একটা রোজার নাকি অলরেডি পেয়ে গেলাম, পহিলা রোজা করলাম রেকি পেয়ে গেলাম, আজকে 10 রোজা হইলো, এই যে ইফতার করলাম 10টা রোজার নাকি পেয়ে গেলাম। এইটা হচ্ছে বড় খুশির কথা। কারণ এর মাঝখানে কত লোক মরে গেছে। পয়লা রমজানেই দুপুরবেলায় মারা গেছে, বিকালে মারা গেছে, দ্বিতীয় রমজানে মারা গেছে, হ্যাঁ, বা রোজার আগেই মারা গেছে, রোজা নসিব হয়নি। আলহামদুলিল্লাহ আমার রোজা নসিব হলো, আর এই রোজাগুলি রাখতে পারলাম। যখন ইফতার করে আলহামদুলিল্লাহ একটা রোজা বাড়লো, আমার একটা রোজা হইল। এই যে খুশিটা, যে একটা গুরুত্বপূর্ণ কাজ আমি কমপ্লিট করতে পারলাম, যার মাধ্যমে আমি জান্নাত লাভ করব, জাহান্নাম থেকে আমি মুক্তি লাভ করব, এটা হচ্ছে খুশির বিষয়। ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রব্বি, আর একটি খুশি হচ্ছে রবের সাথে সরাসরি যখন মোলাকাত হবে, দিদার হবে, আল্লাহর দর্শন হবে, যেটি জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত হবে। জান্নাত পেয়ে যত খুশি হবেন জান্নাতে, তার চাইতে অনেক অনেক গুণে বেশি খুশি হবেন কখন? আল্লাহকে সরাসরি যখন মুমিন বান্দা দেখতে পাবে। তাহলে আল্লাহর আকার আছে, যদি আকার না থাকে তো কি দেখবেন? তাহলে এই যে দেশি কথা, ইসলাম বিরোধী কথা, আকীদা বিরোধী কথা, কুফরি কথা, আল্লাহ নিরাকার, তো নিরাকার তো কি দেখবেন আপনি বলেন তো দেখি? তাহলে আল্লাহকে দেখার কথা যখন মানছেন, আল্লাহর দিদারের কথা, তাহলে আল্লাহর আকার আছে না নেই? যদি বলেন যে আমি বাতাসকে দেখেছি, বাতাস কি দেখবেন আপনি? বাতাস দেখা যাবে? হ্যাঁ, আমি আমার ব্লাড প্রেশার দেখেছি, দেখতে পাচ্ছেন? যন্ত্র দিয়ে হয়তো বুঝতে পারছেন, তাই না? পরীক্ষা করে। তাহলে যেগুলো আনসীন অদৃশ্য জিনিস সেগুলো দেখা যায় না, নিরাকার সেগুলো দেখা যায় না। কোনটা দেখা যায়? যার আকার আছে। তাহলে আল্লাহর আকার আছে, আল্লাহর মতো, কোনো কিছুর সাথে তুলনা নেই। তুলনা করা হচ্ছে কুফরি। যদি আল্লাহর আকার মানুষের মতো বলে তখন কুফরি। আর তাই বললে আপনি এক কুফরি থেকে পালাতে গিয়ে আর এক কুফরির গর্তে গিয়ে পড়বেন, বলে আল্লাহ নিরাকার, এটাও কুফরি। ভালো করে শুনে রাখেন, আল্লাহর আকার আছে আল্লাহর মতো। হ্যাঁ, যেমন আল্লাহর ক্ষমতা আল্লাহর মতো, আল্লাহ আল্লাহর মতো, মানুষ মানুষের মতো, বানর বানরের মতো। বোঝা গেছে না? জি, সৃষ্টির স্রষ্টার সাথে কোনো তুলনা নেই। আকীদার বিষয়গুলি যেন আমাদের সংশোধন থাকে। সহিহ বুখারী সহিহ মুসলিম হাদিস বলছিলাম, অন্য হাদিসে রয়েছে সহিহ মুসলিমে 1944 নম্বর হাদিস, বলছেন কুল্লু আমাল ইবনাদ ইউযাফুল হাসানাতু আশারু আমসাল ইলা 700, প্রত্যেক আমলের নেকি 1 থেকে 10, 10 থেকে 700 পর্যন্ত। একটু আগে বললাম না হাদিসে কুদসি আল্লাহ বলছেন, ক্বাল আল্লাহু তাআলা ইল্লা সিয়াম ফাইন্নাহু লি, রোজার নেকি 700 তে গিয়ে থেমে যাবে না, বরং সেটা হচ্ছে মানুষের জানান নেই, আল্লাহ কাউকে জানাননি, বরং স্বয়ং আল্লাহ দেবেন। কত গুণ দেবেন আল্লাহ ভালো জানেন। একটি রোজাতে 700 নেকি পাবেন না, অসংখ্য নেকি পাবেন, যা একমাত্র রব জানছেন। যে উত্তম প্রতিদান আপনি আমি যখন আমলনামা ডান হাতে পাবেন তখন দেখতে পাবেন, আর হতভাগা হইলে বাম হাতে আমলনামা আসবে, এমনটা যেন না হয়। যদি কেউ রোজা না রাখে, অস্বীকার করেন, অস্বীকার করলে তো কাফের, তাহলে চিরস্থায়ী জাহান্নামী, মুরতাদ। কিন্তু রোজাকে অস্বীকার করলো না, রাখবো, রাখছি, আসলে খিদা বরদাস্ত করতে পারছি না, পিপাসা বরদাস্ত করতে পারছি না, হ্যাঁ, রাখছে না, গাফিলতি করে কিছু রাখলো কিছু রাখলো না, এই ধরনের যে এক শ্রেণীর মুসলিমরা রয়েছে, তাদের ক্ষেত্রে শুনেন একটি হাদিস নাই, ইবনে খুজাইমা ইবনে হিব্বানে রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ তারগিবে সহিহ বলেছেন। জিবরাইল আলাইহিস সালাম একদিন আসলেন, বলছেন আন্না সাইদ আল মেম্বারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এই সময়টা এসেছেন, আর তারপরে তাকে এই বিষয়গুলি জানিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে উঠলেন, মেম্বারে উঠে খুতবা দেবেন, ভাষণ দেবেন, বক্তব্য করবেন, তো মেম্বারে উঠতেন একটু উঁচা যায়, যেমন স্টেজে বসলে যেমন সবাই দেখতে পায়। আজকাল স্টেজ করা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো
জুমার খুতবা হোক আর এমনি ভাষণ হোক, মেম্বারে উঠতেন একটু উঁচু জায়গায়। তো মেম্বারে উঠলেন, আর মেম্বারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি সিঁড়ি ছিল? কাঠের মেম্বারে 3টি সিঁড়ি ছিল। এই 3টি সিঁড়ি উঠলেন, প্রত্যেক সিঁড়িতে একবার করে আমিন আমিন আমিন। আমিন মানে কি? আল্লাহ কবুল করো। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। 3 বার করে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা বুঝতে পারলেন না যে শুধু আমিন আমিন শুনলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোয়াও শুনলাম না, আর শুধু আমিন। যদি শুধু আমিন বলেন তো মানুষ অবাক হবে না? একটা দোয়া করার পরে আল্লাহ তুমি এই দোয়াটা কবুল করো, আমিন, তাই না? আল্লাহ আপনাকে জান্নাতবাসী করেন, বলছেন আমিন। আল্লাহ আমাকে জান্নাত দাও, আমিন, ঠিক না? তো যেমন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তারপরে আমিন, কারণ সূরা ফাতিহা হচ্ছে দোয়া, সেই জন্য। জি, তো আমিন শুনলেন, অবাক হলেন সাহাবায়ে কেরামগণ। বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা সাইতাল মেম্বারা, আপনি মেম্বারে এখনই চাপলেন আর আমিন 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 3 বার করে বললেন। তো রহস্যই বুঝতে পারলাম না, কারণটা কি? বললেন রাসূলুল্লাহ ইন্না জিবরিল আলাইহিস সালাম আতানি, জিবরাইল আলাইহিস সালাম এক্ষুনি আমার কাছে এসেছিল, আর আসার পরে এই বদদুয়াগুলি বলছিল। বদদুয়া, অভিশাপ কি? আন্নামান আদরাকা শাহরা রমজানা ফালা ইউগফার লা, যেই ব্যক্তি রমজান মাস তো পেল, মানে রমজান মাসে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখলো আর সে জন্মসূত্রে মুসলিম, ফালাম ইউগফার লাহু, কিন্তু তার গুনাহ মাফ হইল না। রমজান আসলো আর গেল, গুনাহ মাফ হলো না। ফাদাখালান নারা, সুতরাং এই হতভাগা জাহান্নামে চলে গেল। কারণ রমজান মাসে যখন গুনাহ মাফ হইল না, অতীতের গুনার বোঝা থেকে গেল, কোথায় গেল? মারা গেলে জাহান্নাম গেল। এই অবস্থা বিনা তওবায় যদি মারা যায়, ফাআবাদাহুল্লাহ, আল্লাহ যেন তাকে তার রহমত থেকে বঞ্চিত করেন, দূরে তাড়িয়ে দেন। তারপরে জিবরাইল বলছেন কুল আমিন, হে নবী তুমি আমিন বলো আমার এই দোয়ার উপর। কি দোয়া ছিল? বদদোয়া কি ছিল? যে কেউ যদি রমজান মাস পায় তারপর তার গুনাহ মাফ হইল না, সুতরাং সে জাহান্নামে চলে গেল, হতভাগা, আল্লাহ যেন তাকে তার রহমত থেকে বিতাড়িত করে দেন। আপনি আমিন বলে আল্লাহ এইরকম হতভাগা যেই ব্যক্তি রমজান ইবাদতবন্দি করলো না, ফরজ ওয়াজিব আদায় করলো না, রোজা রাখলো না, যার ফলে গুনাহ মাফ হইল না, তাকে রহমত থেকে বঞ্চিত করো। আমিন বলো, আল্লাহ তুমি কবুল করো। সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতার বদদুয়া আর সবচেয়ে শ্রেষ্ঠ রাসূলের বদদুয়া। চিন্তা করেছেন, আমার দোয়া মিস হইতে পারে, আপনাদের দোয়া মিস হইতে পারে, কিন্তু নবীর দোয়া মিস হবে? তাও সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফেরেশতাদের মধ্যে যাকে আল্লাহ রূহ বলেছেন, যাকে রুহুল কুদুস বলেছেন, সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা রাইসুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাতু সালাম, তার বদদুয়া। সুতরাং এতে কোনো সন্দেহ নাই, যেই ব্যক্তি রমজান মাস আসলো অথচ সেই ব্যক্তি ফরজ ওয়াজিব আদায় করলো না, রোজা রাখলো না, জাহান্নামে চলে গেল, আল্লাহ তাকে তার রহমত থেকে তাড়িয়ে দেন। আমিন বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বদদুয়া দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। আর কে ছিল জানেন? কেউ যদি নবীর নাম শুনে কিন্তু একবারও দুরূদ পাঠ করলো না, কমপক্ষে মজলিসে একবার দুরূদ পাঠ করা উচিত, একবার ওয়াজিব, আর বাকি যতবার নবীর নাম আসবে ততবার দুরূদ, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নেওয়া মুস্তাহাব। একবার দুরূদ পড়লে লাভ কার? নবীর জন্য দুরূদ মানে নবীর জন্য দোয়া করলেন আপনি, তাই না? নবীর জন্য একবার দোয়া করলেন, আল্লাহর কয় গুণ রহমত আপনার উপর আসলো? 10 গুণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত লাভ! 1 টাকা ইনকাম করে 10 টাকা পান। কোন হতভাগা আছেন যে আমি 1 টাকা ব্যবসা করে 10 টাকা, 1 টাকা পুঁজি লাগিয়ে 10 টাকা লাভ। এই ব্যবসা যদি সুযোগ পান সবাই সেই ব্যবসা শুরু করে, দুনিয়ার ব্যবসা। এত দুনিয়া ভালো করে বোঝেন কিন্তু দিন বুঝলেন না। নবীর নাম আসছে, আমাদের দেশের বক্তারা হুজুরে পাক বলেছেন, নবীজি বলেছেন, নবী বলেছেন, অমুক বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা, আমার হাবিব বলেছেন। আরে আমার হাবিবের চাইতে বেশি গুরুত্বপূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হাবিব বলে আপনি দোয়া করলেন না, আপনি আমার প্রিয় বললেন, কিন্তু দোয়া কোথায় নবীর জন্য আপনার? আর সালাত ও সালামের দোয়া স্বয়ং আল্লাহ বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ভালো করে শোনেন, জি, বেদাতি দুরূদ পড়ে কাজ হবে না, সুন্নতি দুরূদ যখন যখন নবীর নাম আসবে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10 গুণ রহমত আল্লাহর পক্ষ থেকে নাযিল হবে। আর যদি একবারও না পড়েন, ফরজ ত্যাগ করেন, তাহলে বদদুয়া পেতে হবে কার?
জিবরাইলের ওই আমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া আর জিবরাইলের বদদুয়া যে আল্লাহ রহমত থেকে দূর করুক। তৃতীয় ব্যক্তি কি হতভাগা, যে বাবা মাকে বার্ধক্য অবস্থায় পেয়েছে, বুড়ো বাবা মা, 70, 80, 90 বছর বয়সের বাবা মা, অথবা অসুস্থ বাবা মা, অচল বাবা মাকে পেয়েছে, তারপর জান্নাত যেতে পারলো না, কারণ বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করলো, বেয়াদবি করলো, কষ্ট দিল, মানসিক শারীরিক আর্থিক কষ্ট দিল। আবাদ, আল্লাহ যেন তাকে রহমত থেকে বিতাড়িত করেন। এই বদদুয়া কে দিয়েছেন? জিবরাইল আলাইহিস সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমিন, আল্লাহ জিবরাইলের দোয়া কবুল করো, আল্লাহ যেন হেফাজত করেন। জি, আল্লাহর হক আদায় করবেন রোজার মাধ্যমে, নবীর হক আদায় করবেন দরুদ পাঠের মাধ্যমে, পিতামাতার হক আদায় করবেন, হ্যাঁ জি, তাদেরকে খুশি রাখার মাধ্যমে, যাতে খুশি হয়, যে প্রয়োজনগুলি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। রোজার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিয়ত করা। নিয়ত করতে হবে না পড়তে হবে? নিয়ত করে কোথা থেকে আর পড়ে কোথা থেকে? একজন বলেন। করা হয় কোথা থেকে? করা হয় এখান থেকে। আর পড়া হয় কোথা থেকে? এখান থেকে। এখান থেকে পড়া সুন্নাত, মুস্তাহাব না বেদাত? বেদাত। যাক, আলহামদুলিল্লাহ জানছেন আপনি। যে জানেন না ভালো করে জানেন, যারা জানেন না তাদেরকে জানিয়ে দেন। এখান থেকে যদি নিয়ত করেন তাহলে বেদাত, আর এখান থেকে নিয়ত করেন তাহলে সেটা ফরজ। ফরজ না করলে হবে না। ধরেন রমজানের চাঁদ উঠে গেছে, পয়লা রমজান, আর আপনি জানতেই পারলেন না যে রমজান শুরু হয়েছে। হ্যাঁ, সুতরাং নিয়ত করেননি। কি নিয়তে শুয়েছেন? আপনি ঘুমিয়েছেন যে শাবানের 30 তারিখ মনে করে, হয়তো যেমন আগামীকালকে আগামী রাত যে আসছে, সেই রাতে আপনি জানতে পারলেন না যে রমজানের চাঁদ উঠেছে, আর আপনি এমনি শুয়ে গেলেন, নিয়ত করেননি রোজার, আর সাহারি খাওয়া হইল না, যেহেতু আপনার নিয়তই নাই। আর তারপরে সকালবেলা ফজরে উঠে সবাই বলছে মসজিদে যে আমরা তো রোজা রেখেছি। আপনি বলছেন আরে ভাই, আমি তো সাহারি খাইনি। সাহারি খাওয়া সুন্নাত, কিন্তু আপনার নিয়ত করা কি ছিল? ফরজ ছিল। নিয়ত যেহেতু হয়নি, আপনার রোজা হবে না। রোজা হবে না, এই রোজা কাজা করতে হবে অন্য সময়। যদিও কিছু খাননি, এখনো বাসি পেটে আছেন আপনি, হ্যাঁ, শুধু উজু করে মসজিদে চলে গেছেন, কিন্তু নিয়ত করতে হবে ফজরের আগে, শুভ সাদেকের আগে, ফজরের আজানের আগে নিয়ত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে হাদিস রয়েছে, মাল্লাম ইউবাইয়িতি সিয়ামা ক্বাবলাল ফজর ফালা সিয়াম, যেই ব্যক্তি ফজরের আগে, শুভ সাদেকের আগে নিয়ত করবে না, তার রোজা হবে না। প্রতিদিন নিয়ত করতে হবে। প্রতিদিন নিয়তের নবায়ন করাটা ভালো, শুনে রাখেন। কিন্তু পহেলা রমজানে নিয়ত করে না যে আমি 30টি 29টি গোটা রমজান রোজা রাখবো, এটাই যথেষ্ট। এটা কি? কারণ আপনার নিয়ত আছে, রমজান শুরু হয়েছে, চাঁদ দেখা গেছে, আমি মুসলিম, রোজা রাখবো, এই যে নিয়ত করে নিয়েছেন। তারপরে অনেকেই আছেন, আমাদের দাম্মামে এক ভাই আছেন, এত ঘুম ভারী, আর একাই রুমে থাকে, অ্যালার্ম লাগিয়ে উঠতে পারে না, স্পেশাল অ্যালার্ম লাগিয়ে উঠতে পারে না। তো এক রমজানে, যেহেতু আমার খুব খাস ছাত্র, অনেক পুরাতন, 20-25 বছরের ছাত্র, তো সে বলছে যে শেখ, এই বছরে মনে হয় 9 থেকে 10 দিন সাহারি খেতে পেয়েছি, আর বাকি রোজাগুলি বিনা সাহারিতে, তাও কষ্ট করে রোজা রেখেছে। ইমান, কষ্ট করে রোজা, ওই যে এই সাথে খেয়ে 12টা 9টাতে খেয়ে দিয়ে শুয়েছে, ওইটাই দিয়ে সে রোজা রেখেছে। তাহলে যদি ধরেন অনেক দিন এমন হলো যে সাহারি খেতে পেলেন না, অসুবিধা নেই, কারণ পয়লা রমজান থেকে আপনার নিয়ত আছে গোটা রমজান আমি রোজা রাখবো। এই নিয়ত করা, অন্তরের নিয়ত। নিয়ত মানে কি? নিয়তের শাব্দিক অর্থ কি কে বলতে পারেন? একটু হাত তোলেন তো। অন্তরের সংকল্প, ইচ্ছা। যেমন বলছেন আমার নিয়ত আছে ঈদটা দেশে গিয়ে করব, বলছেন না? মানে কি? নাওয়াইতো, হ্যাঁ, আন ওসাল্লিয়াল ঈদা ফি বাংলাদেশ, বলেছেন নাকি? আরে তো নিয়ত, দুনিয়ার নিয়ত গুলো সব, আমার নিয়ত আছে আমি সৌদিতে ব্যবসা করব, আমার নিয়ত আছে আমি ইনভেস্টর হব। আপনি পড়েছেন নাওয়াইতো আন আকুনা মুস্তাসমিরান ফিল বাহরাইনে, বলেছেন নাকি? তাহলে দুনিয়ার নিয়ত এখানে হয়, এমনকি সমস্ত আমলেরও নিয়ত কি হয়? এখানে হয়। শুধু বেদাতীদের নামাজের নিয়ত আর রোজার নিয়ত এখানে হয়। হ্যাঁ, নাওয়াইতু আন আসুমা গাদান, এটা পড়তে হবে। আর নামাজের নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাতা যুহরি ফরিজাতান লিল্লাহি মুতাওয়াজ্জিহাল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। কাবার দিকে মুখ করে, তো মাথার উপরে গিয়ে সেটা বলবেন না?
ছাদ আছে না খোলা মাঠে পড়ছেন বলতে হবে না, পায়ের তলে মাটি আছে না কার্পেট আছে বলতে হবে না, ডানে কি আছে বামে আছে বলতে হবে না, ওগুলো করে বলেন না ওইটা বেদাত, ওইটা বেদাত, তোমারটা কি? বুঝতে পারছেন না? পারছেন না? বেদাত করবেন না, না হলে আমল বরবাদ হয়ে যাবে। জি, নিয়ত করতে হবে, এইখানে নিয়ত পড়তে হবে না। আচ্ছা বলুন তো, শুধু নামাজ রোজা বাদে জাকাত আপনারা দিচ্ছেন যারা, কোনোদিন নিয়ত পড়েছেন? নাওয়াইতু জাকাতা লিতাজকিয়াতিল মালে, মালকে পাক পবিত্র করার জন্য, ধন সম্পদকে, কি জীবনে পড়েছেন? দান সাদকা করেছেন, কোনোদিন নিয়ত পড়েছেন? হ্যাঁ, এমনকি জিকির করেছেন, সুবহান আলহামদুলিল্লাহ, কোন সময় জিকির করেছেন? না, জিকিরের নিয়ত পড়েছেন? কারণ জিকির করা ইবাদত নয়, সুবহানাল্লাহ পড়া ইবাদত নয়, আলহামদুলিল্লাহ লা ইলাহা পড়া ইবাদত নয়, কেন নিয়ত পড়েন না? তা নিয়ত যদি পড়তে হয় তো সব আমলই পড়তে হবে, আর ছাড়তে হয় তো সব আমলই ছাড়তে হবে। আল্লাহ যেন সঠিক বুঝ দান করেন এবং ভালো আমলে তৌফিক দান করে। এই বেদাতে আমল করে জান্নাত পাওয়া যাবে না, আল্লাহ হেফাজত করুন। নফল রোজার ক্ষেত্রে অসুবিধা, নফল রোজা দিনও নিয়ত করা যায়। ধরেন এখনো বাসি পেটে আছেন, আর সকাল 8টা-10টায় নাস্তা না করে চলো আজকে তো সোমবার, রোজাটা রেখেই নি, আজকে বৃহস্পতিবার রোজাটা রেখেই নি, অসুবিধা নেই, জায়েজ আছে, যতক্ষণ খাননি কিছু পানাহার করেননি। কিন্তু ফরজ রোজার ক্ষেত্রে নিয়ত আপনার হইতে হবে কখন থেকেই? ফজরের আগে থেকে। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। যখন আপনি রোজা রাখবেন, শুধু পেটকে রোজা রাখাইলে হবে না, আপনার গোটা শরীরের অঙ্গ সবগুলিকে রোজা রাখাইতে হবে। কি থেকে? রোজা রাখা মানে বিরত, রোজার মানে সিয়াম মানে বিরত থাকা, তো বিরত রাখতে হবে সমস্ত পাপাচার থেকে। তার নেগেটিভ যত গুনাহ আছে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে রোজার অবস্থায়, এবং এটি ট্রেনিং কোর্স সর্ব অবস্থায়, রোজার দিনেও রাতেও গোটা বছর সারা জীবন এই ট্রেনিং কোর্স এর মাধ্যমে, যে রোজার দিনে আমি পানাহার করলাম না, যে পানাহার রোজার রাতে জায়েজ আমার জন্য, সে সুতরাং সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম খাবো না, হারাম কাজ করবো, হারাম দেখবো না, হারাম শুনবো না, আর পাপে লিপ্ত থাকবো না, অন্যায় করবো না, জুলম অত্যাচার করবো না, যেটা সর্বদা হারাম, এর ট্রেনিং করা। সুতরাং রোজা রাখলে গোটা শরীরকে সমস্ত গুনাহ থেকে রোজা রাখাইতে হবে, শরীর অঙ্গ প্রত্যঙ্গকে। আর রোজা রাখার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে রোজা যখন রাখছেন তো অন্য অন্য ফরজগুলি যথাযথ আদায় করতে হবে। রোজা রাখছেন আর সাহারি খেয়ে রাত 12টায় দোকানপাট বন্ধ করে ডিউটি করে গিয়ে সাহারিটা খেয়ে রাত 12টা 1টা-2টোর সময় ঘুমিয়ে গেলেন আর ফজর পড়লেন না, এই রোজা হবে? এইরকম করে রোজা রাখবেন না? না, রোজা রাখবেন না এইভাবে। আর রোজা রাখবেন না মানে আমি বলছি না যে রোজা ছেড়ে দেন, আপনি রোজা রাখেন আর ফজর পড়েন, কারণ আপনার রোজার চাইতে ফজরের নামাজ বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং আল্লাহর ওয়াস্তে আপনি রোজাকে যদি সেভ করতে চান, রোজা দিয়ে যদি কিছু ফলাফল আপনার জীবনে দুনিয়া আখিরাতে পেতে চান, তাহলে আল্লাহর ওয়াস্তে 5 টাইম নামাজ পড়ুন, আল্লাহ যেন তৌফিক দান করেন। সুতরাং ফরজ ওয়াজিবে যেন ঘাটতি না থাকে, হারাম নাজায়েজে লিপ্ত না থাকেন, মানুষের গীবত করবেন না, চুগলখড়ি করবেন না, ধোঁকাবাজি করবেন না, হারাম ব্যবসা বাণিজ্য করবেন না, হারাম রোজগার করবেন না, হারাম খাবেন না এবং হারাম কাজ করবেন না। আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। রোজা অবস্থায় দোয়া কবুল হয়, রোজা অবস্থায় দোয়া কবুল হয়। দোয়া কবুলে যে সময়গুলি রয়েছে বা অবস্থা রয়েছে মুহূর্তের মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে রোজার অবস্থায় সারাদিন যে কোনো সময় দোয়া কবুল হয়। আর বিশেষ যত ক্ষুধার্ত হবেন, যত সন্ধ্যা ঘনিয়ে আসবে আসর থেকে মাগরিব, এই সময়টা আরো বেশি, যত পেটে জ্বালা আছে, আল্লাহর ভয় আপনি খাচ্ছেন না, আল্লাহর ভয় আপনি পানি পান করছেন না, তত বেশি দোয়া কবুলের চান্স রয়েছে। সুতরাং এই সময়গুলিতে আপনি কি করবেন? বেশি বেশি দোয়া করবেন। আর ইফতারির সহি দোয়া যেটি রয়েছে সেটি হচ্ছে যাহাবা জামা আবদাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরা ইনশাআল্লাহ। আর আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, হাদিসটি আবু দাউদের, কিন্তু হাদিসটি দুর্বল। আর সুতরাং সেটি না পড়ে সহি দোয়াটি পড়বেন। আর এছাড়া আমাদের দেশে বাড়তি কিছু বেদাতি দুটি বাক্যের সংযোজন করে পড়ে, দুটি তিনটি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়াবিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু ওয়াবিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু, এটি কোনো হাদিসে নেই, জয়ীফ হাদিসেও নাই। সুতরাং এগুলি জালিয়াতি ফাজাইলে আমলের, ফাজাইলে রমজান, রমজানের ফজিলত, ফাজাইলে রমজান তাদের রয়েছে, আমাদের চিল্লাওয়ালা ভাইদের তাদের কিতাবে এই জালিয়াতি কথাবার্তা রয়েছে। সুতরাং এসব জাল কথার উপর আমল করবেন না। আর তারপরে এর সাথে আরো অন্য কিছু লাগে না, যতটা লাগাবেন তত বেদাত হবে, ওসব থেকে বেঁচে থাকবেন। ইফতারি করবেন আপনি, ইফতার কি দিয়ে করবেন? জুস দিয়ে না পানি দিয়ে? আগে পানি, 1 নম্বরে কি? খেজুর। কোন খেজুর? রতাব, যেটাকে তাজা খেজুর।
হ্যাঁ, যেটা গাছ পাকা খেজুর, রতাব খেজুর কোন খেজুরকে বলা হয়? গাছ পাকা খেজুর। যদি সেটা থাকে, সেটা যদি না থাকে তাহলে যে কোনো খেজুর দিয়ে ইফতার করবেন। সেটাও যদি না থাকে, আপনার সামনে জুস আছে, ভাত আছে, আর অন্য কিছু আছে, আর আপনার পানি আছে, কোনটা দিয়ে ইফতার করবেন? পানি দিয়ে ইফতার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি। আর তারপরে তখন অন্য খাবার খাবেন, আর আস্তে ধীরে খাবার খাবেন। একসাথে আপনি ইফতার করে সাথে সাথে ভরপেট খাবার খেয়ে নিলেন, সামনে খাবার ভাত রাখা আছে, বিরিয়ানি, আর খেয়ে নিন, এটা শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর রোজা রাখায় যে আপনার শরীরের ফায়দা, মানসিক শারীরিক ফায়দা, সেই ফায়দাগুলি থেকে বঞ্চিত থাকবেন। আর কথা লম্বা না করে, অনেক কথাই রয়েছে। রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ ইবাদত রোজার পরে, সেটি হচ্ছে সিয়ামের পরে কি? কিয়াম তারাবি। সিয়ামের সাথে কিয়াম তারাবি। তারাবিকে অনেকে মনে করে যে তারাবি না পড়লে রোজা হবে না। আছে না আমাদের দেশে এরকম ধারণা? এটি একটি ভ্রান্ত বেদাতি ধারণা। রোজা ভিন্ন ইবাদত, যা ফরজ করতেই হবে, আর তারাবি হচ্ছে সুন্নাত। তাহলে সুন্নাত একদিন তারাবি পড়লে না, সেজন্য আবার রোজাই চলে যাবে? এটা আবার কেমন কথা হলো? বুঝতে পারছেন না? পারছেন না? কারণ অনেকে এসে আমাদেরকে জিজ্ঞাসা করে যে শেখ, আজকে নতুন লোকেরা তার শেখ বলে না, হুজুর। হ্যাঁ, কারণ ও তো জানে না যে কোনটা বললে বেশি ভালো। তো হুজুর, আজকে তারাবিটা পড়তে পারিনি, তো আমাকে রোজা হবে? হ্যাঁ, কি বলবেন? রোজা ভিন্ন ইবাদত, ফরজ, আর তারাবি ভিন্ন, একটার আরেকটার সাথে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আর ফরজ করতেই হবে, আর সুন্নত পারলে করবেন, অনেক নেকি, আর না করলে গুনাহগার হবেন না, কিন্তু অনেক নেকি থেকে বঞ্চিত হলেন। যেমন রোজার ফজিলত হাদিস রয়েছে, মান সামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ওই হাদিসের দ্বিতীয় অংশ, মান কামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে আল্লাহর প্রতি ঈমান নিয়ে, নেকির আশায়, অতীতের গুনাহ মাফ হয়ে যাবে। তা দ্বিতীয় বিষয় হচ্ছে, যেই ব্যক্তি কিয়ামে রমজান মানে তারাবি পড়বে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আর নেকির আশায়, তার অতীতের গুনাহ মাফ হয়ে যায়। বড়ই ফজিলত, কিন্তু একটি ফরজ আর একটি হচ্ছে সুন্নাত। সুতরাং এই সুন্নত, গুরুত্বপূর্ণ সুন্নতটি পুরুষরা জামাতে গিয়ে পড়ার চেষ্টা করবেন। মহিলাদের জামাতের কোনো প্রয়োজন নেই। মহিলারা যত বেশি নির্জনে বাড়িতে পড়বে তত বেশি ভালো। তবে জামাতে যদি যায়, মসজিদে জায়েজ রয়েছে, বাড়িতে পড়লে বেশি ফজিলত রয়েছে। বাড়িতে যদি কয়েকজন মহিলা মিলে জামাত করে সেটা আরো ভালো, একজন যে বেশি জানে, অথবা একজনকে দিয়ে। কিন্তু পুরুষ দিয়ে ইমামতি করা, আর মহিলারা সামনেই আছে, আর অনেক মহিলা চেহারা খুলে আছে, অনেকেই হাফেজ ভাড়া করে, মহিলাদের এক গ্রুপ। আমাকে এই মাসলা ইংল্যান্ড থেকে এই 3-4 দিন আগে একজন জিজ্ঞেস করছে যে কিছু কিছু লোকেরা করছে, কিছু মহিলারা 50 জন 100 জন মহিলা কোনো একটি হলে অথবা কোনো একটি বাসাতে, বাড়িতে জমা হয়েছে, আর একজন হাফেজকে ভাড়া করে নিয়েছে গোটা রমজানের জন্য খতম তারাবি পড়াবার জন্য। আর তারপরে সামনেই একেবারে কোনো পর্দা নেই, আড়াল নেই, কিচ্ছু নেই, আর ওই হাফেজ ইমামতি করছে, সাবালক হাফেজ। এটি জায়েজ না, এটি ফিতনার কারণ, জায়েজ মোটেই না। যদি পুরুষ দিয়ে ইমামতি করাতে হয় তাহলে পর্দার আড় থাকতে হবে, পর্দা থাকতে হবে, আর পর্দার আড়ালে মহিলারা অবস্থান করবে, এইভাবে করতে পারে। আর না হইলে মহিলা হাফেজা দিয়ে পড়ান, আপনি খতম করবেন। আর খতম তারাবি সুন্নত না। আরেকটি মাসলা শুনে রাখেন, অনেকে এই মাসলা, কিন্তু এই প্রশ্ন উঠে, অনেকেই মনে করেন যে খতম তারাবি সুন্নত না। খতম তারাবি সুন্নত নয়, তবে উত্তম। কি বলবেন? উত্তম, বেদাত নয়। কিন্তু সেটাকে আপনি জরুরি মনে করবেন না, এটাই করতে হবে, না হলে ঘাটতি হয়ে গেল। কোন জায়গায় যদি 10 পারা খতম করে, 5 পারা করে, অথবা সূরা তারাবিও পড়ে, তাতেও কোনো অসুবিধা নেই, আপনার তারাবির ফজিলত আপনি পাবেন। তবে যত দীর্ঘায়িত করবেন, যত লম্বা তারাবি পড়বেন, তত বেশি ভালো। আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত, রমজান হচ্ছে শাহরুল কোরআন। আল্লাহ রাব্বুল আর রমজানের কথা, রোজার কথা বলতে গিয়েই বলেছে সূরা বাকারা 183 থেকে 87 মাঝখানে একটি আয়াতে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাসে কি নাযিল হয়েছে? কোরআন নাযিল শুরু হয়েছে। সুতরাং রমজান মাস হচ্ছে কোরআনের মাস। গোটা বছর যদি বেশি নাও পড়তে পারেন, রমজান মাসে চেষ্টা করবেন। কিন্তু রমজান মাসে আবার কিছু মানুষরা ভাবেন রমজান মাসে একটা খতম দিতেই হবে, এইটাও জরুরি নয়। যদি আপনার পক্ষে সম্ভব, একটি কেন, আপনি 5টি 7টি খতম দেন। আপনি সর্বনিম্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 দিনে খতম করে, ওর চাইতে বড় 7 দিনে খতম করেন। 7 দিনে খতম করলে 4 × 7 = 28, 4 খতম মোটামুটি হয়ে যাবে। হবে না? হবে না? 4 × 7 = 28, তাহলে 4 খতম হচ্ছে, তাই না?
4 খতম 5 খতম দেন। আর যদি তার বেশি করতে চান তো 3 দিনের কমে পড়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ অনুৎসাহিত করেছেন, বলেছেন যেই ব্যক্তি 3 দিনের কমে কোরআন খতম সে কোরআনের কিছুই বুঝলো না। আর অনেকেই কোরআন খতম অভ্যস্ত, কোরআন খতমের অভ্যাস রেখেছেন, আর সেই কোরআন খতম হয়তো এবার অসুস্থতার কারণে, ব্যস্ততার কারণে, সফরের কারণে, অথবা শরীর চলছে না, সেই জন্য খতম করতে পারলাম না, বড়ই আক্ষেপ করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী হাদিস রয়েছে, এযা মারেজাল আবদু, ভালো করে শুনে রাখেন হাদিস, এযা মারেজাল আবদু আও সাফারা, কোন বান্দা বান্দি যদি অসুস্থ হয়ে যায় অথবা সফরে থাকে, যার কারণে অনেক সুন্নত নফল ইবাদত বন্দেগীতে ঘাটতি হয়ে গেল, করতে পারলো না। রমজানে কোরআন খতম সারা জীবন করত, 1 খতম 2 খতম 3 খতম করতো, এবারে 1 খতমও দিতে পারলো না, সে নাকি পাবে না? রাসূলুল্লাহ বলছেন কুতিবা লাহু মা কানা ইয়ামালুহু সাহিহাম মুকিমান, সুস্থ অবস্থায় মুকিম অবস্থায় যেই আমলগুলি পরম্পরা করে আসছিল সারা জীবন, পূর্ণ ওই রকমই পুরা নেকি পেয়ে যাবে, কোনো ঘাটতি কোনো কমতি হবে না। সুবহানাল্লাহ, চিন্তা করুন। সুতরাং যে ভাই বোনেরা একসময় কোরআন খতম করতে পারতেন, এখন ব্যস্ততার কারণে বা রোগের কারণে পারছেন না, জর্জরিত, কখন আক্ষেপ করবেন না। আল্লাহর কাছে নেক নিয়ত রাখবেন, আশা রাখবেন এবং আকাঙ্ক্ষা রাখবেন রবের কাছে, আল্লাহ তুমি যদি আমাকে সুস্থ রাখতে, ফ্রি রাখতে, তাহলে আমি যেমন আগেও খতম করতাম এখনও করতাম, আগে এই নেক আমলগুলি করতাম এখনও করতাম, আগে যেমন যত্ন করে তারাই পড়তাম এখনও করতাম, আল্লাহ পারছে না, পূর্ণ নেকি পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন এবং তার রহমত বরকত দান করেন। রমজান মাসে আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করেন, জাহান্নামের আযাব থেকে আল্লাহ মুক্তি দান করেন। এছাড়াও রমজান মাসের বহুমুখী অনেক নেক আমল আছে, সেই নেক আমলগুলি সবগুলি করার তৌফিক দান। রমজান মাস হচ্ছে সাদকা দান খেরাতের মাস, তারা বেশি বেশি দান খেরাতের চেষ্টা করবেন। যারা যত কাছের মানুষ আর যত নেক মানুষ তারা বেশি হক রাখে, যত বেশি নিডি, যত বেশি অভাবী তারা বেশি হক রাখে। আল্লাহ সব লক্ষ্য রেখে আমাদেরকে দান সাদকা বেশি বেশি করার জন্য তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সালাম রহমতুল্লাহ। আর এইদিকে একটু হাত উঠেছে, এটা শুনে নি। ঠিক আছে, জি জি জি, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, শুনে রাখেন এর উত্তর। যদি কারো সুন্নত পড়ার নিয়মিত অভ্যাস থাকে, মানে ছাড়ে না, কিছু লোক আছে মাঝে মাঝে ছাড়ে, হ্যাঁ, যে প্রয়োজন কেউ ছেড়ে দেন, গুনাহগার হবে না ইনশাআল্লাহ, কখনো কখনো ব্যস্ততার কারণে, কিন্তু সবসময় ছাড়বেন না। সুন্নত যদি নিয়মিত পড়ার অভ্যাস থাকে, আর আমাদের বাংলা ভাষাভাষী যারা, তাদের কিন্তু নিয়মিত মোটামুটি সুন্নত পড়ার অভ্যাস একটা আছে। সুন্নত পড়ার যদি অভ্যাস থাকে তাহলে কাজা আপনার জন্য এলাও আছে, মানে কাজা করবেন আপনি, যদিও বিলম্ব হয় তাহলে জোহর পর পারলেন, আসর পরে নবী সাল্লাল্লাহু কাজা করেছেন, এটা হাদিস রয়েছে। আসর পর করতে পারেন, নিষিদ্ধ সময়ে কাজা করতে পারেন, মাগরিব পরও কাজা করতে পারেন, আবার এশা পরও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি অভ্যাস না থাকে, মাঝে মাঝে ছাড়া অভ্যাস, প্রথম আপনি পারলে পড়বো, না হলে পড়বো না, তাহলে কাজা করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনার অভ্যাসটা নিয়মিত নেই, বোঝা গেছে না? তবে কাজা করে নিলে ভালো, কাজা করে নিলে ভালো রয়েছে। জি হ্যাঁ, জি জি জি, এই হাদিসটি ইবনে খুজাইমার, এই হাদিস আমরা ছাত্র জীবনে যখন ওয়াজের ট্রেনিং করতাম, বক্তব্য ট্রেনিং করা হয়তো মাদ্রাসায়, তো মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়র, রমজান মাসে কোন একটি খায়রের কাজ, ভালো কাজ যদি একটি কাজ করেন, ফাকান্নামা আদ্দা ফরিজা, তাহলে একটা ফরজের সমান সওয়াব পাবে। ওমান আদ্দা ফরিজা, একটি ফরজ যদি আদায় করে, তাহলে কামান আদ্দা সাবঈনা ফরিজাতান ফিমা সিওয়া, অন্য রমজানে 70 রাকাত পড়ার সওয়াব বা 70 ওয়াক্তের নামাজ, আর এই রমজান মাসে 1 ওয়াক্তের নামাজ। হাদিস অত্যন্ত দুর্বল, মুনকার হাদিস। এই জন্য আমরা ছাত্রের জীবনে নিজেরাই বয়ান করেছি, আমাদের ওস্তাদের অনেকে হাদিসের সহি জয়ী বুঝতে, তারাও আমাদেরকে শুনিয়েছে, আর তারপরে এগুলি সম্পর্কে আপনাদেরকে সতর্ক সাবধান করছি, এই ফজিলত ঠিক নয়। কথা বোঝা গেছে না? সহিটাই যথেষ্ট, জান্নাত পাবেন, জাহান্নাম থেকে মুক্তি পাবেন ইত্যাদি, এগুলো যথেষ্ট নয়। হ্যাঁ, খামোখা জালিয়াতি কথাবার্তা কেন ধরবেন না, বলবেন সব জালিয়াতি কথা।
যা সহি নয় বয়ান করা জায়েজ নয়। জি, যদি হিন্দু হয় উনি যদি মূর্তি পূজা করেন রুমে, ওই রুমে কি থাকতে পারবে? হ্যাঁ, প্রশ্ন গুরুত্বপূর্ণ। রুমমেট অমুসলিম, ধরেন হিন্দু, মূর্তি পূজা করে ওই রুমের ভিতরে, তাহলে সেই রুমে থাকা যাবে কি না? এর দুটো অবস্থা আছে। একটা হচ্ছে রুম যদি আপনার ভাড়া দেওয়া স্বাধীন রুম হয়, যে আপনি ভাড়া দিয়ে তাতে শেয়ার করছেন, তাহলে এইরকম রুমে থাকা জায়েজ নয়। ভালো করছেন। এমনকি বেনামাজির সাথে থাকা জায়েজ নয়, মূর্তি পূজকের সাথে থাকা জায়েজ নয়, মাজার পূজারীর সাথে থাকা জায়েজ নয়। কারণ তার সাথে থাকতে সে আগুন, হ্যাঁ, আপনার আগুন লেগে যেতে পারে, মানে আপনার ইমান হারিয়ে দিতে পারে। বোঝা গেছে? হ্যাঁ, কুফরির ক্ষেত্রে, শিরকের ক্ষেত্রে যে অন্তরে একটা ঘৃণা রয়েছে, বাড়া রয়েছে, সেটা আপনার কমে আসবে, শিথিলপন্থী হয়ে যাবেন, বিভ্রান্ত হয়ে যাবেন। সুতরাং আগুনের পাশে যেমন বসবাস করবেন না, তেমনি পাপিষ্টদের রুমে বসবাস করবেন। যদি আপনার ভাড়া দেওয়া পেমেন্ট করা রুম হয়, তাহলে অন্য জায়গায় রুম নেন, ভালো মানুষ খুঁজেন আপনি, আর তারপরে ভালো মানুষ খুঁজলে আল্লাহ ব্যবস্থা করে দেবেন। কিন্তু কোম্পানির রুম যদি হয়, গরিব মানুষ, অল্প কয়টা টাকা বেতন পান, আর কোম্পানির বাধ্য, কোম্পানির ক্যাম্প আছে, কোম্পানির রুম দেওয়া আছে, বিল্লা দেওয়া, সেখানেই থাকতে হবে, তাহলে নিরুপায়। তাহলে যারা ফোরম্যান আছে, সুপারভাইজার বা দায়িত্বশীল আছে, ক্যাম্প বস আছে, তাদেরকে বলে যদি রুম চেঞ্জ করে নিতে পারেন, রিকোয়েস্ট করে যে আমাকে একটু ভালো, যে রুমে নামাজি লোক থাকে, একটু ধার্মিক থাকে, আমি চাই না যে এখানে গান বাজনা অথবা এখানে শিরক কুফরি হচ্ছে, মূর্তি পূজা হচ্ছে, অথবা বেনামাজি একবার নামাজ পড়তে উঠে না, তাদেরও ডিস্টার্ব মনে করছে, তারা কষ্ট ফিল করছে, অথবা আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে একটু সরিয়ে দেন, রিকোয়েস্ট করে পারেন, তাহলে চেষ্টা করবেন। হ্যাঁ, কখনো খারাপ লোকের সাথে, পাপীদের সাথে বসবাস আপনি স্বেচ্ছায় করবেন না। ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন। আল্লাহ কোরআনে ইরশাদ করছেন যে উপদেশ আসার পরে, কোরআনের জ্ঞান রয়েছে তোমার কাছে, ইসলামের জ্ঞান আছে, ইসলাম আল্লাহ দিয়েছেন তোমাকে, তারপরে তুমি জালেমের সাথে কখনো উঠা বসা করবে না, বসবাস করবে না। জি, জায়েজ নয়। এই জন্য একটা লোক যখন সিগারেট ধূমপান করছে, সেই মজলিসে বসে থাকবে না, আপনার ইমানের দাবি সেখান থেকে কেটে পড়ে, উঠে যান, আর তারপরে ধূমপান করা হবে, তখন এসে ঢুকেন। একটা লোক মদ খাচ্ছে, তুমি মদ খাচ্ছ, তোমার সাথে আমার একটু কথা আছে, সেজন্য বসে আছে, না বসে থাকা জায়েজ নয়। আপনি উঠে যান, আর তারপরে তখন ওইখানে আসেন। বোঝা গেছে? আপনার গরজ পুরা করেন যখন সে পাপ মুক্ত হয়েছে তখন। কিন্তু পাপীর সাথে বসে থাকা, বসবাস করা জায়েজ নয়। এটা শরীয়তের স্বীকৃত মাসালা। জি, মা বাবার খরচ দেওয়ার পর যদি আমি দান সাদাকা করি, তাহলে মা বাবা কষ্ট পায়, মানে যদি বলে যে মা বাবাকে খরচ খরচা দিয়ে দিচ্ছেন, তারপরে দান সাদকা করলে কষ্ট পায়, কারণ মা বাবা অজ্ঞ, আর তাদের অজ্ঞতার কারণে কৃপণতা আছে। সুতরাং এই ক্ষেত্রে হেকমা হচ্ছে, আপনার ইনকাম বাবা মাকে জানাবার কোনো প্রয়োজন নেই, আপনার ইবাদত বন্দেগী জানাবার কোনো প্রয়োজন নেই। আপনি কেন জানাইতে যাবেন আমি খুব দান সাদকা করি, অমুককে দিলাম, তাদের মাধ্যমে দিবেন না। বুঝা গেছে? আত্মীয় স্বজন লুকিয়ে দেবেন আপনি। আত্মীয় স্বজনকে দিলে বাপের মাধ্যমে দিতে হবে, বকিলের মাধ্যমে না, না না দেবেন না, ও খেয়ে দিবে, দেবেন না, হয়তো নয় চয় করে দিবেন। হ্যাঁ, ইমান দুর্বল, কখনো জানাবেন না। আপনার টাকা আপনি ইনকাম করছেন, আপনি মালিক, বাপ মা আপনার টাকা পয়সার মালিক না, তবে খাওয়া দাওয়ার জন্য আর যেগুলো বুনিয়াদি চাহিদা, মানে মানুষের খাওয়া দাওয়া, বস্ত্র, থাকার জায়গা, এগুলি বাবা মাকে দেওয়া ফরজ। আর এর বেশি আপনার টাকা ইনকাম জানাইতে হবে, আর পুরো টাকা আমার অ্যাকাউন্টে, বাবার অ্যাকাউন্টে পাঠাইতে হবে, মা বাবাকে দিবে, তারপরে তারা জমি জায়গা করবে নিজের নামে, আর তারও সবাইকে ভাগ করে দিবে। এগুলি হারাম। এই পারিবারিক কাঠামোটা এখন অনইসলামিক কাঠামো, এটা জায়েজ নয়, মোটেই জায়েজ নয়, এটা জুলম। আপনার স্ত্রীর উপর জুলুম করছেন, আপনি ছেলেমেয়ের উপর জুলুম করছেন, অত্যাচার করছেন। আপনি একজনকে বেশি করে দিয়ে আর একজনের হক মারছেন। আপনি কত স্ত্রীকে আপনি বঞ্চিত করছেন। হঠাৎ করে আপনি মারা গেলেন, তারপরে আপনার ছেলেমেয়েরা মজলুম মিরাজ হয়ে গেল, কিছুই পেল না, আর জুলুম আপনি করেছেন। আপনার বাবা জালেম, আর আপনিও জালেম। তাতে কেন জুলুমের শরিক হয়েছেন? আপনি অতটাই দিবেন যতটা দিলে সংসার চলে যায়। সংসার চলে যাচ্ছে, হ্যাঁ, চিকিৎসার জন্য বড় অঙ্ক, তখন বড় অঙ্ক দেওয়ার চেষ্টা করবেন। জি, কিন্তু এই নয় যে যখন তখন আপনাকে সব টাকা দিয়ে দিতে হবে, এটা ইসলাম বলে না, বরং হারাম কাজ এটি। জি, সব টাকা দিয়ে আপনি অবিচার করছেন আপনার স্ত্রী ছেলে মেয়েদের সাথে। জি, ভবিষ্যৎ খারাপ করছেন আপনি। বারাকাল্লাহ ফিক। কোরআন দিতে পারেন, কিন্তু কোরআন সন্ন্যার যারা প্রচার প্রসার করে, বেদাত করে না, তাদের মাদ্রাসাগুলি বেশি হক রাখে, কারণ সেখানে আপনার কোনো গুনহার কাজে সহযোগিতা হইল না। যদিও কোরআন তেলাওয়াত করবে, কোরআন পাঠ করবে, নাকি আশা করি পাবেন, কিন্তু তাদের বেদাতি বই পুস্তক দিতে পারবেন না আপনি। হ্যাঁ, অথবা বেদাতি কর্মকাণ্ডে একটা মিলাদ করবে, তার জন্য চাঁদা দিতে পারবেন না আপনি। বুঝা গেছে?
তারা হালকায় জিকিরের বেদাত করবে, সেই জন্য আপনি চাঁদা দেবেন, ওরসের চাঁদা দেবেন, এগুলো জায়েজ নাই। জি, কোনো বেদাতি অনুষ্ঠান বা গুনহার কাজে সহযোগিতা করতে পারবেন না। শেষ করা যাক নাকি, অনেক রাত হয়েছে। হ্যাঁ, টাকার জাকাত অগ্রিম, রমজানের শুরু শুধু নেই, অগ্রিম দেওয়া যায়, 1 বছর আগেও দেওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার কাছে 1 বছর আগেই জাকাত নিয়েছিলেন, একসাথে 2 বছরে, সুতরাং অগ্রিম জাকাত। আগামী বছর যে জাকাত ফরজ হবে এখন থেকে দেওয়া, রমজান পর থেকে দেওয়া শুরু করলেন, দিতে দিতে প্রতি মাসে কিছু কিছু করে দিচ্ছেন, লেখা রাখছেন এটা জাকাত, এটা জাকাত, অ্যাডভান্স দিতে 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 বছরের শেষে হিসাব করলেন যে আমার 1 লাখ বা 2 লাখ টাকা জাকাত দেওয়া হয়ে গেছে। শেষখানে কত টাকা জাকাত ফরজ, আমার 3 লাখ টাকা হচ্ছিল, 2 লাখ অলরেডি দেওয়া হয়ে গেছে, 1 লাখ টাকা বাকি আছে, ওইটা দিয়ে দিলাম। অথবা 2 লাখ টাকায় ফরজ, আমার ফরজ হয়েছে জাকাতে এসছে, আর 2 লাখ অলরেডি গোটা বছর 11-12 মাসে দিয়ে শেষ করে দিচ্ছি, আপনার দেওয়া হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। সকাল এবং বিকালে, হ্যাঁ মানে সকাল সন্ধ্যায় জিকিরগুলো আছে, হ্যাঁ, আল্লাহুম্মা আযরিনি মিনান নার অথবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতা ওয়া আযরিনি মিনান নার, ওইগুলাই রেগুলার পড়া হাদিস। এই হাদিসগুলো দুর্বল, কিন্তু এমনি দোয়া করো, সকাল বিকাল না পড়ে যে কোনো সময় দোয়া করতে পারেন, এই দোয়াগুলি ভালো দোয়া। হ্যাঁ, একটি হাদিস রয়েছে 3 বার করে কেউ যদি জাহান্নাম থেকে আশ্রয় চায় তাহলে আল্লাহ জাহান্নাম থেকে আশ্রয় দেবেন, আর 3 বার করে জান্নাত চাইলে আল্লাহ জান্নাত দেবেন। এটা আনলিমিটেড, যে কোনো সময় পড়েন, সকাল সন্ধ্যার জিকির হিসাবে পড়বেন না। জি, রুকু দিয়ে কেন সিজদা যাবে, মানে ওই পরে এসে লেগেছে দিয়ে রুকুটা করে নিলে দিয়ে সেজদা না, হবে না। যখন কোনো একটা অঙ্গে চলে গেছে, মানে নামাজের কোনো একটা অঙ্গে, মানে সেজদার অঙ্গে চলে গেছে, তখন সেখানে আল্লাহু আকবার তাকবীর, তাহলে সরাসরি ওখানে যেতে হবে। হ্যাঁ, জি, ওয়ালিয়াফআল কামা ইয়াফআলুল ইমাম আও কামা কান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে ইমাম যেমন করছে তেমনই তোমাকে করতে হবে। সুতরাং আগের গুলো কাজা করে নিয়ে তাড়াতাড়ি করে রুকুটা করে নিয়ে 1 রাকাত গণ্য করে, এই গণ্য হবে না, বাতিল এই রাকাত, জাহেলরা করে। হ্যাঁ, যত চুলকাবে, যত নড়াচড়া হবে, তত নেকি কমবে। আর যদি এত বেশি নড়াচড়া করে আর চুলকাচুলকি করে যে দেখে ও নামাজে আছে না বাইরে আছে বোঝা যাচ্ছে না, তাহলে নামাজ বাতিল হবে। মানে হারকাত যদি কাসিরা, অনেক বেশি নড়াচড়া হয়ে যায় যেটাতে মনে হচ্ছে যে নামাজই পড়ে না যেন, তাহলে নামাজ বাতিল হবে। নামাজ অবস্থায় ধরেন এদিকে চলে গেল, মোবাইল বেজে উঠেছে, ওইখানে মোবাইল নিতে চলে গেল, বা এইখানে চলে গেল, কথা বুঝতে পারছেন, অথবা এদিকে তাকালো, তার নামাজ বাতিল হয়ে যাবে। কিন্তু সামান্য একটু নড়াচড়া, যত নড়াচড়া করবে তত নেকি কমতে কমতে মাইনাস হবে আর কি, বুঝা গেছে? জি, হ্যাঁ, 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 মেহেন্দি লাগার ক্ষেত্রে আপনার মতো কালো করা যাবে, এটা যুবকের দাড়ি, ঠিক না? ব্ল্যাক হারাম, জায়েজ না। অল্প কিছু আলেমরা বলেছে হাম্বেলিদের মধ্যে যে মাকরুহ তানজি, কিন্তু মাকরুহ না, হারাম, ভুল ফতোয়া এটি হাম্বেলি মযহাবের। যেমন প্রত্যেক মযহাবে কিছু ভুল ফতোয়া আছে, তো হাম্বেলি এই ফতোয়াটি ভুল ফতোয়া। তো শোনেন, তবে 2 রকম রং করতে পারেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্রাউন করতেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা লাল করতেন। শুধু মেহেদি যেটাতে লাল হয়, লাল পাটি কেউ আছে কিনা এখানে? কেউ নাই না? আচ্ছা, যেমন বাংলাদেশে সাধারণত কি করছে, একদম লাল এইটা। আর একটা হচ্ছে ব্রাউন, মানে লাল কালোর সংমিশ্রণে যেটা হয়ে থাকে, আর যেন কালো না লাগে, আপনি দেখলে যাতে বোঝেন যে না ব্রাউন। ব্রাউন যেমন ইউরোপিয়ান চুল আছে সাদাদের, হ্যাঁ, শ্বেতাঙ্গদের চুল ব্রাউন, ঠিক ওই রকম ব্রাউন এইটা জায়েজ। আবু বকর সিদ্দিক, সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে তিনি হেন্না আর কাতামের, হেন্নাতে লাল হয়ে যাবে মেহেদি, আর কাতামে কালো হবে। শুধু কাতাম লাগালে একেবারে ব্ল্যাক হয়ে যাবে, আর শুধু হেন্না লাগালে লাল হবে। দুটোকে মিক্সচার করে করতেন, যেটা অনুমতি আছে এবং যেটি সুন্নাহ জায়েজ, এই দুটো রাখতে পারেন। জি, হ্যাঁ, জি, জি। যদি ক্ষতির সম্ভাবনা থাকে তো রোজা কাজা করবে, কিন্তু সে স্থায়ী রোগীর মতো না, অস্থায়ী রোগীর মতো, সুতরাং তাকে কাজা করতে, ফিদিয়া চলবে না। অর্থাৎ মিসকিনের খাবার দিয়ে মুক্তি লাভ করতে পারে, কাজা করবে, 11 মাসের মধ্যে কাজা করবে, বোঝা গেছে? জি, হ্যাঁ। 2 রাকাত করে ভেঙে পড়েন, এটাই সহিহ হাদিস, আমরা এটাই বেশি উত্তম। হ্যাঁ, একটা হাদিস রয়েছে 4 রাকাতের শুধু,
কিন্তু হাদিসটা কেউ কেউ দুর্বল বলেছেন, যার ফলে কেউ যদি পড়ে নেয় 4 তো হয়ে যাবে, কিন্তু 2 সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ রাত দিনের নামাজগুলি 2 করে পড়ে সালাম ফিরো, এটা বেশি ভালো। জি জায়েজ আছে, খাওয়া দাওয়া অমুসলিমের সাথে যদি রুচি হয় খেতে পারেন আপনি। হ্যাঁ, একজন কিন্তু 2টা প্রশ্ন উনি করেছেন, আর কেউ না, চিনে রাখবেন, আমি ভুলে গেছিলাম, সেই জন্য উনি প্রশ্ন অসুবিধা নেই। একজন শেখ যদি বক্তব্য দেয় বা একজন শেখের বক্তব্য ভুল হয় বা প্রশ্ন হ্যাঁ হয়, হ্যাঁ তাতে আপনি প্রশ্ন উত্তর দিচ্ছেন সঠিক, হ্যাঁ কিন্তু তিনি আপনার বক্তব্য আবার অন্য শেখের বক্তব্য একসাথে করে ভিডিও চালিয়ে দেয়, হ্যাঁ এবং হেডলাইনে কি লেখে যে অমুক শেখকে ধুয়ে দিল। হ্যাঁ, এরা মূর্খ, এরা হচ্ছে ইউটিউবার, ডলার ইনকামকারী, এদের রুজি হারাম। ভালো করে শুনেন, এ ডলার ইনকাম করার জন্য ক্যাপশন দেয় একেবারে ধলাই করে দিয়েছে, একবারে ওকে বাঁশ দিয়ে দিয়েছে। আমরা কখনো বাঁশ ফাঁস দিই না, আর ধলাইও করি না কাউকে, হক কথা বলি, কাউকে কষ্ট দেয় আমাদের উদ্দেশ্য নাই। কিন্তু যেহেতু খোলা স্টেজে সোশ্যাল মিডিয়াতে ভুল ফতোয়া চলে এসছে, সুতরাং তার খণ্ডনটাও খোলা স্টেজে হইতে হবে, ইউটিউবে হইতে হবে। বোঝা গেছে? এটাকে বললাম না, ওকে কেন বললো না, এটা মূর্খদের কথা। কেন ও তাহলে লুকিয়ে রাখলো না কেন, ওর ভুলটা কেন প্রচার করলো? ও যখন বেদাত প্রচার করছে বা ভুল ফতোয়া প্রচার করছে, তারটা প্রচার হয়েছে, মানুষ বিভ্রান্ত হচ্ছে, তাহলে আমাকেও সহিটা বলা, খোলাখুলি বলতে হবে সবার সামনে। এবার বোঝা গেছে? কিন্তু পার্সোনাল লাইফ সম্পর্কে ভুল ধরার ক্ষেত্রে না, সোশ্যাল মিডিয়া না। কোন আলেম যদি ফজরের নামাজ পড়ে না, অথবা টাকনার নিচে কাপড়, তাহলে আমি স্টেজে বলবো না। তাহলে তাকে তার পার্সোনাল লাইফের কথা, সেটাতে আপনি বিভ্রান্ত হচ্ছে না, কারো ক্ষতি হচ্ছে না, তার ক্ষতি, শুধু তাকে একা বলবো। বোঝা গেছে? কিন্তু সে যদি বলে যে টাকনার নিচে কাপড় নিয়ে গেলে কোনো অসুবিধা নেই, আর সেটা ইউটিউবে চলে এসছে, তাহলেও আমাকেও ইউটিউবে বলতে হবে। এর বোঝা গেছে? যাতে মানুষকে সতর্ক সাবধান করা যায়। বুঝবেন ভালো করে শরীয়ত। জি হ্যাঁ, বলে ওই তো বলছে যে ইউটিউবার গুলো অসতেরা, এদের রুজি হালাল নয়। যারা ডলার ইনকাম করছে অ্যাডের মাধ্যমে অথবা এই রকমের ক্যাপশনের মাধ্যমে এমন এমন কথা লিখে, একবার জানেন আশ্চর্য হবেন, আমি আমেরিকা থেকে জুমে প্রশ্ন করেছে তার বাচ্চা অসুস্থ আছে তার জন্য। কথা বুঝতে পেরেছেন? আমি সেই দোয়াটা তার বাচ্চার জন্য করেছি। এক বিদাতি হুজুর মারা গেছে বাংলাদেশে, তার সাথে লাগিয়ে দিয়েছে উনি অমুক হুজুরের জন্য দোয়া করলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কল্পনা করা যায়। তারপর আমি এক ছাত্রকে বললাম যে ওকে একটু যোগাযোগ করো তো, কে লিখেছে না কে এই কাজটি করেছে। ক্যাপশন দিয়েছে অমুক হুজুরের, অমুক মৌলানার জন্য, আল্লামা সাহেবের জন্য আমি দোয়া করেছি। আমি দোয়াই করিনি তার জন্য, বিদাতির জন্য আমি দোয়া করেছি বাচ্চার জন্য, এক মহিলার বাচ্চার জন্য। এর বুঝতে পারা গেছে কত? তাহলে এরা অসৎ। ইল্লা মাশাআল্লাহ খুব কম পাবেন আপনি। সুতরাং সতর্ক সাবধান এই কাজ থেকে, এই হারাম রুজি খাবেন না আপনি ইসলামের নামে। জি যে দান করে দিচ্ছে বা খরচ করছে, এটা আল্লাহর জন্য খরচ করছে। জি এটা নাকি খাবার দাবার নরমালি, কিন্তু দেখা যায় ওই পরিবারই ভাই ব্রাদার তার বড় ভাইয়ের টাকা পয়সা নষ্ট করে লাগছে, বিদেশে বা ব্যবসা বাণিজ্য করে যায়। এখন প্রশ্ন কি আপনারা বলেন? যে এখন নিয়ত লেগে আল্লাহর জন্য খরচ করা হয়েছে, কিন্তু তার যথেষ্ট পরিমাণ খরচ করতে পাওয়ার পরও বা অর্থ সম্পদ নষ্ট করে। তো এখন কি এটা বলা যায় যে ঠিক আছে তুমি যেহেতু বিক্রি করতে চাও, ঠিক আছে আমি যে লক্ষ লক্ষ টাকা দিচ্ছি হিসাব দিয়ে যদি থাকে তারপর কি করছে না, তাহলে না, এভাবে বলবেন, হিসাব চাইবেন না। আপনি বলবেন যে আমি যত টাকা দিয়েছি সংসারে অতিরিক্ত, আপনার খাওয়া খরচ, বাপ মা বা আপনার মায়ের খাওয়া খরচ ছাড়া অতিরিক্ত যে টাকাটা দিয়েছি সেই পরিমাণ আমাকে জমিয়ে দিয়ে দেন। এবার বুঝতে পেরেছেন? এটা চাইতে পারেন, কারণ এটা আপনার ন্যায্য অধিকার, ন্যায্য অধিকার। কিন্তু ওনাদের খাওয়া দাওয়া যেটা দিয়েছেন সব হিসাব করে দিয়ে দাও, এটা বলা যায় না, কারণ আপনার উপর হক আছে তাদের যে আপনার খাবে টাকা পয়সা, বুঝছেন না? ওটা বাদ দিয়ে যেটা অতিরিক্ত, সেটা যদি জমি জায়গার আকারে নিয়ে থাকে বা আপনার আইডিয়া থাকে, তাহলে বলতে পারেন যে এত টাকার আমি সম্পদ দিয়েছি বাড়িতে, সেটা আমাকে দিয়ে দেন, আর তারপরে যা করবেন করেন। জি, এটা চাইতে পারবেন, কোনো অসুবিধা নেই। জি, বারাকাল্লাহ ফিক। শেষ করা যাক, অনেক রাত 10টা বেজে গেছে। জি জি, দোয়া করি বিশেষ করে আপনাদের জন্য, যেসব ভাইয়েরা এখানে হাজির হয়েছেন,
এখানে কি ফ্যামিলি আছে? ফ্যামিলি নাই না? না, এখানে যেসব ভাইরা হাজির হয়েছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকে সুস্বাস্থ্য দান করেন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ যেন শেফায়ে কামেলা দান করেন। বালা মুসিবত রয়েছে, বালা মুসিবত আল্লাহ যেন দূর করেন। এবং আর্থিক সংকট রয়েছে, যে কোনো প্রয়োজন রয়েছে আল্লাহ যেন প্রয়োজনগুলি পুরা করেন। রুজিতে বরকত দান করেন, সার্বিক জীবনে আল্লাহ বরকত দান করেন। সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন, জান্নাতের পথে রাখেন এবং ভালো আমলে তৌফিক দান করেন। গুনহার জীবন থেকে, পাপের জীবন থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। দোয়া করি ওই সব ভাই বোনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, মুসলিম ভাই এবং বোন যারা রয়েছে যাদের জন্য আপনারা দোয়া চাইলেন, এবং তাছাড়াও আমাদের মোমেন মোমেনা যে যেখানে অসুস্থ রয়েছেন, পীড়িত রয়েছেন, বালা মুসিবতে রয়েছেন, বিপদগ্রস্ত রয়েছেন, আল্লাহ তাদের বিপদকে যেন দূর করে দেন। রোগীদেরকে আল্লাহ শেফা দান করেন। আল্লাহ মারদান আমারজাল মুসলিমিন, আল্লাহ মারদান আমারজাল মুসলিমিন, আল্লাহ মারদান আমারজাল মুসলিমিন। আল্লাহ আমাদের অসুস্থদেরকে ভালো করে দাও এবং মুসলিম বিশ্বের যেখানে অসুস্থ মুসলিম ভাই বোন রয়েছে আল্লাহ তাদেরকে ভালো করে দাও। বালা মুসিবত তুমি দূর করে দাও। মুসলিম ভাই বোনদের আল্লাহ তুমি হেফাজত করো। জাযাকুমুল্লাহ খাইর। শেষ করা যাক। মজলিসের কাফারাত দোয়া পড়ে, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।